আশপাশের ইমামদের বেতন খুবই অল্প। যদি বেতন বৃদ্ধির কথা বলা হয় তাহলে বলে ৪-৫ হাজারের চেয়ে ভালো মুফতি পাওয়া যায়। ৪-৫ হাজারে এর চেয়ে ভালো মুফতি পাওয়া যায় এবং অগোচরে অনেক আজে বাজে কথা বলে। এখন প্রশ্ন হলো, ওই সমস্ত ব্যক্তিদের নামাজ কি এই ইমামের পিছনে আদায় হবে? দয়া করে জানাবেন। কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভারতের একজন আলেম বাংলায় কথা বলেন, বোধহয় পশ্চিমবঙ্গের এরকম কোনো একটা এলাকার। তো উনি দেখলাম ওয়াজ করতেছেন, ওয়াজের মঞ্চে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনি কি মসজিদের ইমাম সাহেব? বলেন হ্যাঁ। জিজ্ঞেস করলেন বেতন কত? তো বলেন ৫,০০০, মানে ৫,০০০ ভারতীয় রুপি। তো ৫,০০০ ভারতীয় রুপি মানে বাংলাদেশি টাকায় তো আরও বেশি। তো সাথে সাথে ওই বক্তা বললেন নামাজ হবে না কারোর। ইমাম সাহেবের বেতন যদি ৫,০০০ দেয় তাহলে মুসল্লিদের কারোর নামাজ হবে না। ওইটা উনি রসিকতা করে বলেছেন, কিন্তু এটা ঠিক যে আমাদের দেশে ওলামা একরামের সম্মানী তাদের বেতন এটা দেওয়ার ব্যাপারে বিশেষ করে মসজিদগুলোতে অত্যন্ত কার্পণ্য করা হয়, অত্যন্ত কার্পণ্য করা হয়। মসজিদ কমিটির লোকেরা এক একজন 6 ফিগারের স্যালারি নেন, তাদের লাখের উপরে বেতন, অথচ মসজিদের ইমাম সাহেবকে ৫,০০০, ১০,০০০ দিতেও তাদের মনে সায় দেয় না। ঠিক না ঠিক? আমি এক জায়গায় এরকম এক মসজিদ কমিটির লোককে বললাম, ভাই এত কম বেতন দেন কিভাবে চলে লোক? তো আমাকে বললেন যে হুজুর আদার্স ইনকাম আছে, সমস্যা নেই, অসুবিধা নেই, আদার্স ইনকাম আছে। আদার্স ইনকাম কি? কোন একটু দোয়া দরুদ আছে, খতম আছে, কবর জিয়ারত আছে। তো কবর জিয়ারত করে টাকা নেওয়া জায়েজ আছে? খতম পড়ে টাকা নেওয়া জায়েজ আছে? মুর্দার জন্য দোয়া করে টাকা নেওয়া জায়েজ আছে? তো এই নাজায়েজ কাজগুলো ইমাম সাহেব হৃদি করাচ্ছেন, আবার সেই অনুযায়ী নামাজ পড়তেছেন। আপনার নামাজের হাল কি আপনি এবার চিন্তা করেন। কদিন আগে একজনে প্রশ্ন করছে যে সমাজে সব ঘরে একদিন একদিন করে হুজুর খানা খায়, অনেক এলাকাতে এটা প্রচলিত আছে, তাই না? এখন মুশকিল হলো চোর ডাকায়েত সুদখোর বুশখোর বাটপার চিটার সবার বাসায় হুজুর খায়। তো হুজুরের শরীরে যত গোশত আছে সবগুলো ওই বাটপারের টাকা দিয়ে তৈরি হচ্ছে। তো এই হুজুর নামাজ যদি পড়ায়ও, এই নামাজের স্বাদ হুজুর নিজেই তো পাবেন, আপনি কোত্থেকে পাবেন? কথা বুঝেন নাই? এই জন্য নিজেরা বাটপারি চিটারি যাও করি না করি, আমরা অন্তত ইমাম সাহেবের খানাটা যাতে পিওর হালাল হয় সে চেষ্টা করা দরকার। আর ইমাম সাহেবেরও মেরুদণ্ড থাকা দরকার যে আমি এই টিফিন বক্সে বাসা বাসা খানা খাবো না, প্রয়োজনে অল্প খাবো, কম খাবো, হালাল কোনো বাসা থেকে আসলে সেটা খাবো, গরিবের বাসারটা খাবো, ধনীর বাসার বক্স ভর্তি খানা আমার দরকার নেই। ইমাম সাহেবদের সেরকম মেরুদণ্ড থাকতে হবে। ওলামা একরামের বেতন সম্মানজনকভাবে দিবেন, সম্মানজনকভাবে দিবেন। আপনি এর চাইতে কমে পান সেজন্য আপনি ওনাকে কম দিবেন, এটা কখনো গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। এটা হলো আমাদের সমাজে একটা বাজে দৃষ্টান্ত হয়ে গেছে, তার প্রমাণ। আমি একটা মাদ্রাসার, অনেকগুলো মাদ্রাসার একজন প্রধান মালিক বলা যেতে পারে, তাকে একবার ধরলাম যে ভাই আপনি এক একটা বাচ্চা থেকে ৬-৭ হাজার টাকা করে নেন, অথচ আপনার টিচারদের বেতন ৯-১০ হাজার, ১১,০০০ টাকা, সকাল থেকে রাত পর্যন্ত হেফজখানায় বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে। আপনি আমাকে বলেন তো কিভাবে এটা যুক্তিযুক্ত হয়? একজন টিচার যদি ২০টা বাচ্চাও পড়ায় তাহলে আপনি ৬-৭ হাজার করে নিচ্ছেন, কত টাকা উঠতেছে? কিন্তু ওই যে একজন ওস্তাজ বসে আছে সারাদিন বাচ্চাটাকে নিয়ে, তাকে দিচ্ছেন ১০-১১ হাজার টাকা। কিভাবে যৌক্তিক হয়? তো আমাকে ভদ্রলোক একই উত্তর দিলেন, বললেন ভাই আমি তো এর কমেও পাই, ৮-৯ হাজার টাকায়ও আমি পাই। ওলামা একরামের প্রতি এই ধরনের ছোট মন মানসিকতা যাদের, এই লোকগুলো মসজিদ কমিটিতে আসা উচিত না। টাকাটা কি আপনার বাপের পকেটের টাকা দিবেন? এমনকি আপনি নিজে মসজিদে দান করছেন, সেই টাকাও যদি দেন তবু এটা আপনার টাকা না, কারণ আপনি তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, এটা এখন আল্লাহর হয়ে গেছে, আপনি শুধুমাত্র আল্লাহ ঘরের তত্ত্বাবধায়ক। এই জন্য ইমাম সাহেবদেরকে সম্মানজনকভাবে হাদিয়া দিবেন। অনেক জায়গায় মাহফিল হয়, মসজিদের মাহফিল, মাদ্রাসার মাহফিল, উস্তাদদের ৫ মাস বেতন বাকি, অথবা ইমাম সাহেবের বেতন ৫,০০০, ৬,০০০ তাও হয়তো বাকি, কিন্তু বক্তা ভাড়া করে নিয়ে আসে ১,০০,০০০ টাকা, ৭০,০০০, ৮০,০০০ টাকা। এর চাইতে বড় অবিচার, এর চাইতে বড় হাস্যকর জিনিস আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোকে যেন খুলে যায় সেই তৌফিক দান করুন। আমাদেরকে ইনসাফ করা মানসিকতা রাখতে হবে। ইমাম সাহেবের যদি চাকর মনে করেন তাহলে আপনার নামাজ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা যায়, কারণ চাকরের পিছনে তো নামাজ হবে না, নামাজ হবে ইমামের পিছনে। আপনি বলবেন চাকরও ইমাম হতে পারে, চাকর যখন ইমাম হবে তখন আর চাকর থাকে না, তখন তার নাম হয় কি? ইমাম। ইমাম মানে কি? নেতা। তো আপনার নেতা, তার চলতে অসুবিধা হবে, সেদিকে আপনার মাথা ব্যথা নাই। এটা কোনো আদর্শ মসজিদ কমিটি হতে পারে। অতএব ওলামা একরাম তাদেরকে হালাল উপার্জনে যেন তারা স্বয়ংসম্পূর্ণ হতে পারে, তারা যেন পরিপূর্ণ নির্ভরশীল হতে পারে, তারা যেন এই অবৈধ টাকার দিকে মুখ দিতে না হয়,
সেজন্য তাদেরকে যথেষ্ট সম্মানজনক সম্মানই দিতে হবে। এই সমাজে তারা যেন মাথা উঁচু করে সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটিকে হেদায়েত দান করুন, সবাই দায়িত্বশীল হবেন। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন একটা চ্যারিটি প্রতিষ্ঠান, সবাই এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য কাজ করার মানসিকতা রাখেন। আমরা যে মাদ্রাসা করেছি মাদ্রাসাতে সুন্নাহ, আমাদের মাদ্রাসা পুরাটাই আল্লাহর জন্য, এখানকার এক পয়সার কোনো প্রফিট আসার সুযোগও নাই, আর সেটা নেওয়ারও কোনো সুযোগ নেই, কারণ এটা পুরাটাই আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের মালিকানাধীন। আর প্রতিষ্ঠান একেবারে রেজিস্টার্ড জয়েন্ট স্টকে, আমাদের একেবারে মেমোরান্ডামেই আছে যে এটা অলাভজনক প্রতিষ্ঠান, লাভ করবে না। যদি কোনো টাকা উদ্বৃত্ত হয় সেটা আরেকটা ভালো প্রজেক্টে ব্যয় হয়ে যাবে। তারপরও আমরা আমাদের শিক্ষকদের বেতন আলহামদুলিল্লাহ এই সমাজের অন্য 10টা 20টা 50টা 100টা সাধারণ যে কোনো মাদ্রাসার চাইতে অনেক বেশি দেওয়ার চেষ্টা করি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করুক। অনেক মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপালরা আছেন, বিল্ডিং হাঁকাইতে হাঁকাইতে উনি হাঁপায়ে যাচ্ছেন, কিন্তু শিক্ষকদের বেতন বাড়াইতে রাজি না। আছে না নাই বলেন? তো এগুলো কখনো ভালো মন মানসিকতা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, ছুটে যাওয়া নামাজের রাকাতগুলো নিজে আদায় করার সময় সূরা মেলাতে হবে কি না? খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকেই এই প্রশ্ন করে থাকেন প্রায়। আপনার ইমামের পেছনে সালাত আদায় করতে গিয়ে যদি 2 রাকাত 3 রাকাত ছুটে যায়, ধরুন 4 রাকাতওয়ালা নামাজের আপনি শেষের 1 রাকাত পেয়েছেন, আপনার 3 রাকাত ছুটে গেছে, এখন এই রাকাতগুলো আপনি কিভাবে আদায় করবেন? এখানে 2টা দিক আছে, একটা হলো কেরাত পাঠ, আরেকটা হলো বৈঠক। এই বৈঠক এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এগুলো আপনি কিভাবে করবেন? সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন কি মিলাবেন না, এবং বৈঠক কোন হিসাবে করবেন? এটার উত্তরে আমরা বলবো, বৈঠকের বিষয়টা খুবই সহজ। আপনি যদি শেষের রাকাত পান 4 রাকাতওয়ালা নামাজের, তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন, দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাত শুরু করবেন, আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন। ইমামের সাথে তো বৈঠক করছেনই, এরপরে দাঁড়ায় যখন আপনার 3 রাকাত ছুটছে, ওই 3 রাকাত পড়া শুরু করেছেন, ওই 3 রাকাতের প্রথম রাকাতে আপনার আবার বৈঠক করবেন। তাহলে পরপর 2টা বৈঠক হবে, হোক, কোনো অসুবিধা নেই। কারণ আপনার এই প্রথম রাকাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাকাত, কারণ 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন, আরেকটা একা একা পড়ছেন, তাহলে এটা কত নম্বর রাকাত হলো? দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয়, সেই হিসেবে আপনি এখানে বৈঠক করবেন। তাতে 2 বৈঠক হোক, সমস্যা নেই। প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসছে, আপনি দাঁড়াতে পারেন না, সেজন্য বাধ্য হয়ে বসেছেন, এটা হলো আপনার মূল বৈঠক, যেটা আপনি একাকে আদায় করছেন। তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো? আর বাকি তৃতীয় রাকাতে, অর্থাৎ 1 রাকাত ইমামের সাথে পেলেন, নিজে একাকে 1 রাকাত পড়লেন, নিজে একাকি পরবর্তী রাকাতে আপনি তো বৈঠক করবেন না, কারণ এটা 3 নম্বর রাকাত। আর শেষের রাকাতে বৈঠক করতেই হবে, কারণ সেটা 4র্থ রাকাত। মাগরিবের নামাজ যদি হয়, তাহলে এমনও হতে পারে যে 3 রাকাতে বৈঠক হতে পারে কি পারে না? কেউ যদি মাগরিবের শেষের রাকাত পায়, তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে, তার 2 রাকাত ছুটছে, তাহলে সেই 2 রাকাতের প্রথম রাকাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না? কেন লাগবে? কারণ সিরিয়ালে এটা কত? দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে। তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে, ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাকাত, কিন্তু যেহেতু ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে। আবার নিজের প্রথম রাকাতে বৈঠক করেছে, কারণ সিরিয়ালে দ্বিতীয়। আর শেষের রাকাত, আর রাকাত আছে একটা ইমামের সাথে পাইছে, একটা নিজে নিজে বৈঠক করছে, আর একটা রাকাত আছে 3 রাকাত, তাহলে 3 নম্বর রাকাতে বসতেই হবে। তাহলে মাগরিবের 3 রাকাতে বৈঠক হতে পারে, এমনও সিস্টেম হতে পারে। তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে? এবার আসেন সূরা মিলানো। সূরা মিলানোর জন্য ওলামা একরাম এবং ফোকাহ একরামের 2টি মত আছে। অনেক ওলামা একরাম বলেছেন, ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে, 3 রাকাত 2 রাকাত, যেগুলো ছুটে গেছে পায় নাই, সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা একা আদায় করবেন, এগুলো তার সালাতের শেষ অংশ। অনেক ওলামা একরাম ফোকাহ একরাম বলেছেন শেষের রাকাত। ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলো প্রথম দিককার রাকাত, আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন। যারা শেষের রাকাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী সূরা মিলাবেন না। কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত হলো যে যেই রাকাতগুলো ছুটে গেছে সেগুলোকে মুক্তাদি যখন একাকি আদায় করবেন, সেগুলোকে শুরুর দিককার রাকাত ধরবেন, আর যখন শুরুর দিককার রাকাত ধরবেন তখন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। বুঝাতে পেরেছি? এবার আসেন আমরা এক্সাম্পলে যাই। 4 রাকাতওয়ালা নামাজ, শেষে 1 রাকাত পাইছেন ইমামের সাথে, ইমাম সালাম ফিরে ফেলেছে, আপনি সালাম ফেরাবেন না, ইমামের সালাম দোনো দিকে ফেরানো হয়ে গেছে, তারপর আপনি দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া সালাত আদায় করবেন। ছুটে যাওয়া সালাত যখন আদায় করছেন, আপনার প্রথম রাকাতে সূরা ফাতিহাও পড়বেন, সাথে সূরাও মিলাবেন, কেমন যেন আপনি সালাতের প্রথম অংশের রাকাতগুলো ছুটে গেছে ইমাম সাহেবের সাথে, সেগুলো আদায় করতেছেন। একইভাবে আবার দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। আপনার তৃতীয় রাকাতে আর সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন না, কারণ 2 রাকাত তো সূরা মিলানো হয়েই গেছে, এটা তো 3 নম্বর রাকাত সিরিয়ালে, সেখানে তো সূরা মিলানো নাই। কথা কি বুঝাতে পারছি? এবার আসুন
4 রাকাতওয়ালাটা আপনারা বলেন দেখি, 4 রাকাতওয়ালা নামাজের 2 রাকাত ছুটে গেছে আর 2 রাকাত পাইছে, তাহলে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়ায় যখন 2 রাকাত পড়বে, সেই 2 রাকাতের সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে না মিলাবে না? কেন মিলাবে? কারণ কেরাতওয়ালা 2 রাকাত তার ছুটে গেছে, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো 2 রাকাত তার ছুটে গেছে। তাছাড়া ওই 2 রাকাত তার নামাজের যেগুলো সে পরে আদায় করতেছে, এটা নামাজের প্রথম অংশ ধরা হচ্ছে, যার কারণে সাথে সূরা মিলাবে। যদিও ফকর আকরামের আরেকটা মতো আছে, কিন্তু এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই নিয়মে ছুটে যাওয়া রাকাতগুলো আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাত হয়ে যাবে। এরপরে প্রশ্ন, ইসলাম বিদ্বেষী কোনো নাস্তিকের পঙ্গুত্ব বা বড় কোনো বিপদে কি মুসলমানের আনন্দ উল্লাস করা উচিত? ভাইরা আমার, কোনো ব্যক্তি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করতে 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 ন্যাক্কারজনক পর্যায়ে পৌঁছায় গেছে, চিহ্নিত আল্লাহ এবং রাসূলের এবং মুসলমানদের দুশমন, এরকম কোনো ব্যক্তি যদি মারা যায়, তার যদি বড় কোনো বিপদ হয়, তাহলে সালাফের বিভিন্ন আখলাক থেকে, আমল থেকে, আচরণ থেকে, বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় এবং সাধারণ প্রকৃতিরও দাবি যে মুসলমানদেরকে যে আঘাত করে, আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করে, অকথ্য ভাষায়, ইসলাম বিদ্বেষে পরিপূর্ণ তার পেট, এরকম নোংরা মানুষটা, এরকম খারাপ এবং নিকৃষ্ট মানুষটা, সে যদি কোনো রকম বিপদে পড়ে অথবা মারা যায়, তার যদি সমস্যা হয়, তো খুব স্বাভাবিকভাবে একজন ইমানদারের মধ্যে ভালো লাগা কাজ করার কথা, ঠিক না বেঠিক? এবং সালাফ এরকম কোনো ন্যাক্কারজনক কাজ করে যে সারা জীবনে অভ্যস্ত, তাদের কারোর মৃত্যুতে, তাদের বিপদে, জিহাদের ময়দানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, কাফেরদের মৃত্যুতে, তাদের বিপদে তারা শেষ হয়েছে, তাদেরকে পরাস্ত করতে পেরেছেন, আনন্দিত হয়েছেন না হন নাই? অতএব সেই হিসেবে, সেই উসুল এবং মূলনীতির ভিত্তিতে, এবং এটা খুব স্বাভাবিক প্রকৃতির দাবি যে আপনি সারাদিন আমারে কষ্ট দেন, আঘাত দেন, যন্ত্রণা দিয়ে দিয়ে আপনি শেষ করেন, আমাকে যন্ত্রণা দিতে গিয়ে আপনি নিজে ফেসে গেছেন, তো আমার ভালো লাগা কাজ করবে কি করবে না? এখানে খুব বেশি উদার হওয়ার সুযোগ নাই, এটাই বাস্তবতা। কিন্তু মনে রাখতে হবে, এই উল্লাস প্রকাশ করতে গিয়ে যেন ওই লোক হেদায়েতের পথে আসার ন্যূনতম কোনো পথ খোলা থাকার সম্ভাবনা থাকলে সেটা যেন বন্ধ হয়ে না যায়। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে আজকাল দেখা যায় যে ফেসবুকে শুধুমাত্র এরকম চিহ্নিত ইসলাম বিদ্বেষী বলে কোনো কথা নয়, যে কোনো একজন মানুষ, হয়তো তিনি খারাপ পথের মানুষ, এই লোকটার কোনো একটা অসুবিধা হয়েছে, আমরা সেখানে আপনার এমনভাবে উল্লাস শুরু করি যেটা রীতিমতো দৃষ্টিকটু। তো সেই রকম কাজ করা উচিত না। তাছাড়া একজন খারাপ মানুষ, তার হেদায়েতে আসার সম্ভাবনা আছে না নাই? আমার কাছে তো ওহি আসে নাই যে এই লোকের অন্তরে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছেন। হিন্দার মতো মানুষ যদি হেদায়েতে আসতে পারেন, আবু সুফিয়ানের মতো মানুষ যদি হেদায়েতে আসতে পারেন রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, তাহলে আমরা যাকে মনে করছি যে আবু সুফিয়ান আল্লাহ এবং তার রাসূলের এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ, শত্রুতা লালন করতো কি করতো না, তার যদি হেদায়েত নসিব হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যাকে আজকে ইসলামের দুশমন মনে করছেন, তারও হেদায়েত নসিব হতে পারে। এই ধরনের বিপদ আপদে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন, আমিও তো কত অন্যায় করি, কত গুনাহ করি, আমাকেও পাকড়াও করতে পারেন, এবং তাকে পারলে নসিহা করা যেন সে সঠিক পথে ফিরে আসে। বাকি ওই যে মনের ভিতরে আনন্দ হওয়াটা, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটাকে খুব বাজেভাবে উপস্থাপন করা, উল্লাস করা, বিশেষ করে ওই লোকটা দিনের পথে আসার ন্যূনতম পথ থাকলে সেটা বন্ধ করে ফেলা, এটাকে অন্তত উচিত মনে করতে পারি না আমরা। আরেকটা জিনিস, এই জাতীয় বিষয়কে আমরা সরাসরি যোগফল বের করে ফেলি যে এই লোকটা ইসলাম বিদ্বেষ করছে, দেখছো তার পরিণতি কি হয়েছে, এই জন্যই তার এই অবস্থা হয়েছে। আপনার কাছে ওহি আসছে যে এই জন্য হয়েছে, আল্লাহ তাআলা তাকে শাস্তি অন্যভাবে তো দিতে পারেন, এটা তার শাস্তি স্বরূপ না হয়ে অনেক সময় অনেক বিপদটা মানুষের হেদায়েতের কারণে তো হয়। অনেক ইসলাম বিদ্বেষী দেখা যায় বিপদ হয়েছে, সেখান থেকে সে হেদায়েত পেয়ে গেছে। তো আপনার কাছে তো ওহি আসে না যে এটা তার ওই কারণে হয়েছে। অনেক মুসলমানের তো পঙ্গু হয় কি হয় না? তাহলে সে কেন হলো? সে তো ইসলাম বিদ্বেষী না, সে তো নাস্তিক না। এই জন্য এরকম সহজ সমীকরণ এবং সস্তা যোগ বিয়োগ করে আমরা ফেসবুকে সস্তা লাইক কমেন্টের বিজনেস করতে যাব না। যে কথা বলবো সেটা খুব চিন্তাশীল হতে হবে, বুদ্ধিবৃত্তিক হতে হবে, যৌক্তিক হতে হবে, কোমল ভাষায় হতে হবে, যাতে করে একজন মানুষ বা যে কোনো মানুষ ইসলামের পথে আসার ন্যূনতম পথটা বন্ধ হয়ে না যায়। আমরা আজকাল মনের জেদ খেদ মিটানো, এটা আমরা খুব ভালো পারি, কিন্তু কোমল হৃদয়ের হওয়া, কোমল আচরণের মানুষ হওয়া, এটা আমরা খুব বেশি পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে যথোপযুক্ত আচরণ করার তৌফিক দান করুন। বাকি এটা সন্দেহাতীতভাবে সত্য যে চিহ্নিত আল্লাহর দুশমন, সে যদি তার প্রাপ্য বুঝে পায়, তো মুসলমানের কাছে ভালো লাগাই কাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেটার প্রকাশ, সেটা যেন খুব দৃষ্টিকটুভাবে না হয়, বাজেভাবে না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
এরপর প্রশ্ন হলো, মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয়। প্রশ্ন হলো, জান্নাত জাহান্নাম আসমানে না মাটির নিচে? খুব দরকারি প্রশ্ন। জান্নাত কোথায় ভাই? জান্নাত হলো ঊর্ধ্ব জগতে। জান্নাত হলো কোথায়? ঊর্ধ্ব জগতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। নেককারদের আমলনামা ইল্লিয়িনে আছে, ইল্লিয়িন উপরে। আর ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যারা কাফের এবং খারাপ মানুষ তাদের আমলনামা হলো সিজ্জিনে। সিজ্জিন হলো মাটির অতল তলে। এবং নবী আলাইহিস সালামের এক হাদিসে আমরা দেখতে পাই, তিনি বলেছেন, ইদা সাআলতুমুল্লাহা আল জান্নাহ, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা, ফাসালুহু আল ফিরদাউস, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইবা। ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ ওয়া ফাকাহু আরশুর রহমান। কারণ হলো এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট, জান্নাতের সর্বোচ্চ মাকাম, আর তার উপরে আল্লাহ তাআলার আরশ। আল্লাহর আরশ যেহেতু উপরে, এই হাদিস থেকে এবং আরো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে, আর জাহান্নামের অবস্থান হলো নিম্ন জগতে। অদৃশ্যের এই বিষয়গুলোকে আমরা আমাদের যুক্তিতে মেপে ঝুপে বের করে ফেলবো, এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন অসীম, সে অসীম রবের সব কিছুকে এই সসীম বুদ্ধি দিয়ে আপনি আয়ত্ত করে ফেলবেন, এটা কখনো সম্ভব না এবং যৌক্তিক না। যাই হোক, তো সেজন্য জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যদি এই সংশয় আসে কারোর মনে, যে তাহলে কবরে দেওয়ার পর লোকটাকে যদি নেককার হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, হাদিসে আসছে তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়া হয়, তো জান্নাত তো নিচে না, কানেক্টেড কিভাবে হয়? এ হলো প্রশ্ন। বুঝতে পেরেছেন? তো এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন উপরের সাথে নিচের কানেকশন কিভাবে করবেন না করবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আজকাল পৃথিবীতে কানেকশনের বহু রূপ আমরা জানি, যে ডিভাইস এক জায়গায়, কানেকশন আরেক জায়গায় হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? ওয়্যারলেস কানেকশন হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নেয়ামতের সাথে এখানে অলৌকিকভাবে, অদৃশ্যভাবে গায়েবের জগতে কিভাবে কানেক্টেড করবেন তিনি ভালো জানেন। তিনি কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। তবে জান্নাত এবং জাহান্নামের অবস্থান হলো, যেটা বলেছি যে জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে, আর জাহান্নামের অবস্থান হলো নিম্ন জগতে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গ্রামে গঞ্জে শহরে অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে, পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না। পীর যা বলেন অন্ধের মতো সেটাকেই সঠিক মনে করেন। আল্লাহ ছাড়া, আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য এটাই কি সঠিক পদ্ধতি? ভাইরা আমার, কোন পীর যদি এমন কথা বলেন যেটা কোরআন হাদিসে করার কথা বলা হয়েছে, তাহলে তো এটা অবশ্যই করবেন। সেটা পীরের বললেও করবেন, না বললেও করবেন, কারণ কোরআন হাদিসে আছে। আর যদি কোনো পীর সাহেব এমন কোনো কথা বলেন করার জন্য যেটা কোরআন হাদিসের বরখেলাফ হয়, তাহলে সেটা পীর সাহেব কেন, পীর সাহেবের আব্বাজান এসে বললেও করা যাবে। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর নাফরমানি করে পৃথিবীতে কারোর কথা মানা যাবে? অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেকে মনে করি যে পীর সাহেব যা বলুক, কোনো কথা না, সেটা করতে হবে। ফার্সিতে একটা কবিতা আছে, বামায় সাজ্জা দারাঙ্গি কোন গরাত পীরে মাগা গোয়াদ কে সালেক বে খবর নাবুয়াত জিরা হো রুসমে মনজিলহা। অর্থাৎ পীরে মগা যদি তোমাকে, অভিজ্ঞ কোনো পীর যদি তোমাকে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়ে ভরাই ফেলো, মদ ঢেলে জায়নামাজ ভরাই ফেলাও, তাহলে তুমি তাই করো, কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা মদকে হালাল করেছেন না হারাম করেছেন? অতএব পীর সাহেব যদি দুনিয়ার সবাই একসাথে হয়ে যান, আলেম সাহেব, শেখ সাহেব যদি সবাই একসাথে হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে, আপনাকে জায়নামাজে মাখাইতে বলে, আপনাকে পান করতে বলে, ওইটাকে স্বাভাবিক করে, তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোনো মানুষের বাধ্যগত হতে পারি? আমার দল, আমি দল করি, আমার দলের নির্দেশ, কিন্তু আল্লাহর নির্দেশের বরখেলাফ। মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পারি না আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ঢাকা শহরে আমার বসবাস, রাস্তায় চলতে সম্মুখে পশ্চাতে ডানে বামে যেদিকে দৃষ্টি যায় সেখানে শুধু মেয়ে মানুষ আর মেয়ে মানুষ। অনেক সময় দৃষ্টি লুকাতে গিয়ে সেখানেও শয়তান তো পেছনে লেগেই থাকে, বাঁচার উপায় কি? ভাই, এটা তো সত্য। শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার ইমানদারকে ধ্বংস করবার জন্য, সবচেয়ে বড় ফিতনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গেছেন, তিনি বলেছেন আমার পরে তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনার বিষয়, ফিতনা মানে কি? যেটার কারণে তোমরা বিভ্রান্তিতে পড়ে যাবা, আমল নষ্ট হয়ে যাবে, তাকওয়া নষ্ট হয়ে যাবে, এরকম ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ক্ষতিকর তোমাদের জন্য ফিতনা রেখে গেলাম, এই নারীর ফিতনা।
এখানে নারীর কোনো দোষ নাই। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি ভালো কাজ করলে জান্নাতে চলে যাবেন, আপনার আগে আমার আগেও চলে যেতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন আপনাকে আপনার গায়রে মাহরাম নারী তার প্রতি দৃষ্টিপাত করা, হারাম স্বাদ নেওয়া, মনে মনে জল্পনা কল্পনা করা, মনের জেনা করা, এগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এগুলো নাজায়েজ এবং গুনাহ, এগুলো হারাম। অতএব এই হারাম কাজগুলো যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞার বরখেলাফ করলেন, হারাম কাজ করলেন। এই হারাম কাজটা যত বেশি হয়, পরিমাণে অন্য কোনো হারাম কাজ এত বেশি হয়, যেদিকে তাকাবেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে শুনতে গেছেন ওয়াজ, সেখানে কত কিছু আপনাকে শুনে দিচ্ছে, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, এই চোখের গুনাহ থেকে বাঁচা এটা এই যুগে বড় কঠিন হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, জেনাল আইন আন নাজর ওয়াল আইনান তাজনিয়ান জেনাহুম আন নাজর, দুই চোখ জেনা করে, হারাম অপাত্রে দৃষ্টিপাত করে। আপনি কোনো গায়রে মাহরাম নারীকে দেখেছেন, সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করতেছে, কিন্তু সংবাদ পাঠ করতে গিয়ে তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যারা নারীর স্বাধীনতার কথা বলে, নারীকে মুক্তির কথা বলে, এরা নারীকে এমনভাবে উপস্থাপন করছে যেন পণ্য, যেন কি টাকা দেন এবং তার শরীরের বিভিন্ন অংশ দেখেন। সেটা আপনি রিসিপশনে নারী বলেন, সেটা বিভিন্ন জায়গায় নারীকে উপস্থাপন করে যে চাকরির নাম দিয়ে, স্বাধীনতার নাম দিয়ে। আচ্ছা বলেন তো, নারীবাদীরা নারীর স্বাধীনতা চায়, নারীর ভালো চায়, আপনারা কোনো রিসিপশনে, কোনো অফিস আদালতে বা কোনো কোম্পানিতে, সেটা যে কোনো চাকরি, কোনো সংবাদ পাঠিকা হিসাবে, নাটকের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যে আপনি দেখবেন মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয়, বৃদ্ধ মহিলাদের নিয়োগ দেওয়া হয় না জোয়ান জোয়ান দেখে নিয়োগ দেওয়া হয়? জোয়ান জোয়ান দেখে, সুন্দর দেখে, জোয়ান দেখে নিয়োগ দেওয়া হয়। মতলবটা কি চিন্তা করেন? তার সৌন্দর্যকে বিক্রি করে পয়সা কামাই করবে। যদি নারীর হিতাকাঙ্ক্ষী হতো তাহলে তো বৃদ্ধ নারীদেরকে খুঁজে খুঁজে চাকরি দেওয়ার কথা, কারণ জোয়ানগুলোর চাইতে বৃদ্ধগুলোর চাকরির বেশি দরকার, ঠিক না ভাই? ঠিক। বিধবা দেখে দেখে চাকরি দেওয়ার কথা বলা হতো। কই কোন নারীবাদীকে দেখা যায় না এই আওয়াজ তুলতে, শুনছেন কোনো দিন? তাহলে বোঝা গেল মতলব খারাপ। মতলব কি? মুসলমান নারী তার সম্ভ্রম রক্ষা করবে, তার ব্যক্তিত্ব থাকবে যে আমার সৌন্দর্য দেখে একটা মানুষ মনে মনে আমাকে রেপ করবে, মনে মনে জল্পনা কল্পনা আমাকে জেনা করবে, এটা সে করতে দিবে না, এটা ব্যক্তিত্বের ব্যাপার। যালিকা আদনা ইউরাফনা, পর্দার বিধানই আল্লাহ তাআলা দিয়েছেন যে চেনা যাবে, এটা সম্ভ্রান্ত নারী, এটা বাজারের অন্য 10টা মহিলার মতো না, মুসলমান। আল্লাহ তাআলা আমাদের এই পর্দার বিধানগুলো আমাদের বোনদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আর পুরুষদেরকে আল্লাহ তাআলা চোখের হেফাজত করার এই বিধান, নারীদেরও একই বিধান মেনে চলার তৌফিক দান করুন। এখন কথা হলো ভাই, চতুর্দিকে চোখের জেনা, কোন দিকে তাকাবো? এই জন্য আল্লাহর নির্দেশ মানতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখকে নিচের দিকে রাখবেন যথাসম্ভব। প্রয়োজন ছাড়া এদিক সেদিক তাকাবেন না। ফেসবুক, ইউটিউব যেখানে যান, প্রয়োজন ছাড়া যেখানে গেলে আপনার চোখের গুণ হবে সেখানে আপনি যাবেন না। যথাসম্ভব বাঁচিয়ে রাখবার চেষ্টা করবেন। বিজ্ঞাপনে, বিলবোর্ডে মহিলা ছাড়া কিছু নেই, সেখানে আপনি তাকাবেন না। অ্যাডভার্টাইজ হলো চকলেটের, চকলেট পুরা বিজ্ঞাপনী বিলবোর্ডের 5% জায়গাতেও নাই, আর বাকি 95% জায়গাতে বা 50% জায়গাতে মহিলা দিয়ে রাখছে, ঠিক না? ঠিক। বিজ্ঞাপন বলেন, বিনোদন বলেন, যে কোনো কিছু বলেন, নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা হচ্ছে। এটা নারীর জন্য কখনো সম্মানের নয়, এটা অসম্মানের, এটা নারীর মুক্তি নয়, নারীকে পণ্য হিসাবে পরিণত করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। যে জায়গায় গেলে চোখের গুনাতে বাঁচতে পারবো না, সেই জায়গায় যাব না। যদি যেতে বাধ্য হই, বাজারে যেতে হবে, উপায় নাই, তাহলে যাওয়ার আগে থেকে প্ল্যান করব যে এখানে বহু ফিতনা আছে, এটা মাথায় রেখে তারপর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ বলে হাঁটা দিব এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। নজর হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। এই কসরত করতে করতে আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তাকওয়ার উপরে থাকার চেষ্টাটা করতে করতে চলে গেছেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে আপনি সাক্ষাৎ করবেন। এরপর প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন নাকি ওহী বলে কথা বলতেন? ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন। ভবিষ্যতে কি হবে না হবে তার সব কিছুর ইলম আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা তিনি হলেন এমন সত্তা যিনি উপস্থিত যা আছে, যেটা এখন উপস্থিত হয় না, অনাগত ভবিষ্যতে কি হবে বা অদৃশ্য, সে সব কিছু সম্পর্কে জানেন। এটা তার বৈশিষ্ট্য, এটা আর কারো বৈশিষ্ট্য হতে পারে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলে আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক, গায়েব কেউ জানে না, ভবিষ্যতে কি হবে এটা কেউ জানে না। ধারণা করে, অনুমান করে তো অনেক কথাই বলা যায়। একজন পায়ের আওয়াজ শুনে বলছেন অমুক আসছে মনে হয়। আবহাওয়া অফিসগুলো এ ধরনের অনুমান নির্ভর করে তারা বিভিন্নভাবে রাডারে, বিভিন্ন যন্ত্র দিয়ে তারা কি হতে যাচ্ছে এটা দেখতে পেয়ে সে অনুমানের ভিত্তিতে তারা বলে থাকে, এটা গায়েব জানা না।
অতএব গায়েব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। আমাদের অনেক ভাই আছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের মালিক, তিনি গায়েব জানেন এটা নিয়ে খুব শক্ত করে কথা বলেন। তারা এই বিশ্বাস এবং আকীদা লালন করেন, এটা কখনো বিশুদ্ধ আকীদা হতে পারে? তাদের আকীদার কারণ হলো তারা নবীজিকে ভালোবাসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। তারা মনে করেন এই আকীদার মাধ্যমে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। ভালো করে শুনে রাখবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে আপনি করতে পারেন, কিন্তু এটাতে তার ভালোবাসা হয় না, বরং তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, সাবধান করে গেছেন, বুখারীর হাদিসে আসে, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়াতে বাড়াতে সীমা ছাড়াই গিয়ে তাকে আল্লাহর পুত্র বলে ফেলছে, নাউজুবিল্লাহ। তো তোমরা আমার মর্যাদা বাড়াতে গিয়ে সেরকম সীমা লঙ্ঘন করবা না। যেটা আল্লাহর সিফত সেটা নবীর জন্য ফিট করা যাবে না, এটা ঈমানের সাথে তাওহীদের সাথে যায় না। সবচেয়ে বড় কথা হলো কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নিজে তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন যে আমার নিজের ভালো মন্দ করার ক্ষমতা আমার নাই। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। যদি আমি গায়েব জানতাম, হে রাসূল আপনি বলে দেন, আমি যদি গায়েব জানতাম তাহলে আমার শুধু ভালোই ভালো আসতো, আমার কখনো বিপদ আসতো না। ওই যে উহুদের ময়দানে দাঁত ভেঙে ফেলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করে, যদি উনি জানতেন ভবিষ্যতে কি হবে তাহলে তো দাঁত ভাঙতো না, উনি নিরাপদে চলে যেতে পারতেন। কোরআনে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন যে আমি গায়েব জানি না, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার কোনো ক্ষতি হতো না, অথচ অনেক ক্ষতি হয়েছে আমার, এটা বলে দেন আপনি। আল্লাহ তাআলা বলছেন রাসূলকে। তারপরে পর্যন্ত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিতে গিয়ে আমাদের ভাইদের উদ্দেশ্য ভালো উদ্দেশ্যে তারা সীমালঙ্ঘন বা ভুল করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস লালন করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতের অনেক কথা বলেছেন, কি হবে না হবে বলেছেন, কিন্তু সে সবগুলো আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী এসেছে, সে ওহীর ভিত্তিতে তিনি বলেছেন। এটা তিনি নিজে থেকে জানতেন এরকম বিষয় না, আল্লাহ তাআলা তাকে ওহীর ইলম দিয়েছেন, সেখান থেকে তিনি বলেছেন। তো ওহীর ইলম পেয়ে তো ভবিষ্যতের অনেক কথা আমরা বলতে পারি। আমাদের কাছে ওহী আসে না, আমরা নবীজির মাধ্যমে জেনেছি কিয়ামতের আগে ইমাম মাহদী আসবে, তো ভবিষ্যতে কি হবে আমি তো বলে দিলাম, এর মানে কি আমি গায়বের মালিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন। নামাজের রুকু সিজদা কম বেশি হয়ে গেলে পাশের লোক কি ভাববে এই ভেবে সিজদা সাহু না করলে আল্লাহর চেয়ে মানুষকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে শিরক হবে কিনা, বা শিরক হবে কিনা সেই প্রশ্ন তো পরে। তার আগে হলো যে নামাজে তো ভুল হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, অতএব আশেপাশের লোক কি ভাববে এটা আবার মাথায় আসলো, এটা আবার কোন টাইপ? মানে মানুষ এরকমও আছে যে আশেপাশে মানুষ কি ভাববে এটা চিন্তা করে সে সিজদা সাহু দেয় না। তার মানে আপনি কি ভুলের ঊর্ধ্বে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, সেখানে নামাজ যে কয় রাকাত পড়া দরকার তার আগে শেষ বৈঠক করে সালাম ফিরে ফেলছেন ভুলে। সাহাবীরা পেছন থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে? আদব, এ রাসূল আপনি ভুল করেছেন, বলেন নাই যে আল্লাহর ওহী আসতে পারে রাকাত কমে যেতে পারে। সাহাবীদের আদব দেখেন, ইয়া রাসূল আপনি ভুলে গেছেন না রাকাত কমায় দিছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল নাসিত, বরং আমি ভুলে গেছি। এরপর তিনি সেটা কারেকশন করলেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ যদি রাকাত সংখ্যা ভুল হইতে পারে, আপনার আমার হইতে পারে কি পারে না? কিন্তু আমরা এমন গোড়ামি তেড়ামি করি, এমন মূর্খতা করি যে অনেক ইমাম সাহেবের ভুল হলে মুসল্লিরা চার দোকানে বসে বসে ফিস করে ইয়ে করে, তার বিরুদ্ধে নানান কথাবার্তা বলে যে আমরা না হয় ব্যবসা বাণিজ্য করি, দোকানদারি করি, অনেক ধান্দা আছে, হুজুরের চিন্তা কি, হুজুর কেন ভুল করে? আছে না নাই? ইমাম সাহেবের ভুল হলে এরকম ট্রল করে কি করে না? এটা মূর্খ মানুষের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন, তার কাছে ওহী আসতো, তার যদি রাকাত সংখ্যা ভুল হতে পারে আপনার ইমাম সাহেবটা হইতে পারে কি পারে না? আপনারা এই বাড়াবাড়ি করেন দেখে অনেক ইমাম সাহেব ইমানের দুর্বলতার কারণে, আমলের দুর্বলতার কারণে, তাকওয়ার দুর্বলতার কারণে ভুলভাল হয়ে গেল, আপনাদের কিছু বুঝতে দেয় না, ওইভাবে ধামাচাপা দিয়ে চলে যায়। লস কি আপনাদের না? ওনার তো লস হচ্ছেই, উনি গুনাহগার হচ্ছেন, আপনাদেরও নামাজটা হচ্ছে না। এই জন্য অতি চালাকের গলা ধরে একটা কথা আছে না, হুজুরদের ভুল ধরতে গিয়া, হুজুরদের পিছনে লাগালাই করতে গিয়া তাদেরকে মনে করবেন। আমাদের সমাজে মানুষ আলেমদের সম্পর্কে ধারণা হলো কয়েক রকমের, এর ভিতরে একটা ধারণা হলো মনে করে যে এই মানুষগুলা মানুষ না। আলেমরা কি মানুষ না মানে খারাপ না, মানুষ না মানে ফেরেশতা। আশা করে কি ওনারা কি, আরে হুজুর মানুষ, উনি আবার বিয়ে শাদী করলো, ওনা আবার বাচ্চা কাচ্চা হইলো, এটা কোনো কথা? উনি আবার দোকানদারি শুরু করছে, আস্তাগফিরুল্লাহ। হুজুর আবার ধান্দা ব্যবসা বাণিজ্য শুরু করছে। হুজুরদের আরো ব্যবসা বেশি করে করা উচিত। আমি নিজে ব্যবসা বাণিজ্য শুরু করেছি, আরো একাধিক ব্যবসা শুরু করবো ইনশাআল্লাহ, যাতে করে মসজিদ থেকে মাদ্রাসা থেকে টাকা নেওয়া না লাগে, বুক ফুলায় যাতে হক কথা
বলা যায়, পিছুটান যেন না থাকে, ওটা নাজায়েজ না নেওয়া, কিন্তু না নিয়ে করতে পারলে সেটা অবশ্যই ভালো, কোনো সন্দেহ আছে? এই জন্য ওলামা একরামকে তাদের ভুল ত্রুটি হলে বেশি কপচাইতে যাবেন না। অনেক ছোট লোক আছে, ছোট লোক মুসল্লি আছে যে হুজুরের ভুল হয়েছে এটা নিয়ে ফিস করে। ভাই, প্রায় দিন ভুল হতে পারে, কোনো অস্বাভাবিক কিছু না। ভুল হওয়ার কারণে নামাজের কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। তাহলে আপনার সমস্যাটা কোথায়? একবার মক্কাতে মসজিদুল হারামে আমি সালাত আদায় করতেছি, আমার মনে আছে কোন একজন ইমাম সালাত আদায় করছেন, মসজিদুল হারামের ইমাম, কেরাতে এক জায়গায় ভুল হয়ে গেছে ওনার। তো ওনার ওই ভুলটা পেছন থেকে তো অন্য ইমামরা থাকেন, ওনারা লোকমা দিয়েছেন, তো সেই লোকমাটা উনি ধরতে পারতেছেন না। একবারের জায়গায় দুইবার, তিনবার, কয়েকবার এভাবে দিচ্ছেন। তো কয়েকবার এভাবে দেওয়ার পর তারপরে যায় তিনি শেষে ধরতে পেরেছেন, কিন্তু চেষ্টা করেছেন ওই আয়াতটা যেহেতু অপূর্ণাঙ্গ জায়গায় দাঁড়িয়ে আছেন, এটা শেষ করার জন্য তিনি লোকমার ওই জায়গাটা ধরার জন্য 3বার 4বার চেষ্টা করেছেন। এই যে কয়েকবার চেষ্টা করছে, আমাদের দেশ হলে মক্কার প্রতিটা হোটেলের রাস্তাঘাটে অলিতে গলিতে বলতে এটা কোনো ইমাম হইলো, এই বেটা মসজিদে হারামের ইমাম হলো কেমনে? আবার শুরু করতে কিনা বাঙালি তার গোষ্ঠী উদ্ধার করা। আমরা গোষ্ঠী উদ্ধার করাটা খুব ভালো পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। নিজের ভুল বেশি বেশি দেখবেন, আরো জন্য ভুল দেখতে যাবেন। নামাজের মধ্যে ভুল হয়ে গেছে, এটার কারণে নামাজের সব চুল পরিমাণ কম হবে না, তাহলে আপনার টেনশনটা কোথায়? অতএব ইমাম সাহেবদের পিছনে সমালোচনা করবেন। হাফেজ সাহেবরা আমার মসজিদে, আমরা যেখানে জমা পড়াই, আমার একবার সভাপতি সাহেব বললেন, হুজুর, সভাপতি সাহেব উনি জেনারেল শিক্ষিত মানুষ হলে প্রচুর কোরআন হাদিস সম্পর্কে ওনার ধারণা আছে, কোরআনের বেশিরভাগ জায়গা থেকে ওনার কম বেশি মুখস্থ আছে, কোরআনের সাথে উনি সময় কাটান। উনি বলে, হুজুর আমি তো আধা হাফেজ, আমি বুঝতে পারি আমাদের হাফেজ সাহেবরা ফাঁকি ঝুঁকি দিয়ে যাচ্ছে, কিন্তু এদের ধরতে পারতেছে না, খুব চালাক, কি করা যায়? তাই বললাম, কাহিনী কি বলেন? তো বলো যে কাহিনী হলো, হুজুর এরা একটা ভুল করে আরেকটা লোকমা দেয় না, আরেকটা ভুল করে এটাও লোকমা দেয় না, তো এটা আমি ধরতে পারছি জিনিসটা। আমি আবার পরে হাফেজদেরকে বললাম যে আমি একদিন সালাত আদায় করলাম পিছনে করে, বললাম এই আজকে তো অমুক পৃষ্ঠায় তুমি গড়বড় করছিলা মনে হইলো, কিরে ভাই তুমি ভুল দাও না, লোকমা দাও নাই কেন, তুমি কি টের পাও নাই? তো বলতেছে না, ওইটা আমি যখন তেলাওয়াত করবো তখন টেনে দিব, আবার আমার যখন ভুল হবে উনি টেনে দিবে। মাই তোরা হাজি বগয়ম তুমোরা হাজি বগো, ফার্সিতে একটা কবিতা আছে, আমি তোমার হাজি সাহেব বলবো, তুমি আমার হাজি সাহেব বলবা, কাটাকাটি। তাই বললাম এই সিস্টেম কেন? এই সিস্টেম করেন, দরকারটা কি? লোকমা দিলে সমস্যা কি? শরীয়তে তো ভুল হলে লোকমা দেওয়ার বিধান রেখেছে, তো লোকমা দিলে সমস্যা কি? এই ধানাপানের দরকারটা কি? তো বলতেছে যে হুজুর লোকমা দিলে মুসল্লিরা বলো যে হাফেজ সাহেব ভালো না, পরবর্তী বছর আর তারাবির চাকরি পাওয়া যাবে না। তো আমি তখন চিন্তা করলাম, ঠিকই তো, যদিও তাদের পদ্ধতি গলত, কিন্তু আমরা মুসল্লিদের কারণে হুজুররা এই সমস্ত দানায় ফানাই করতে অনেক সময় বাধ্য হয়। তো মুসল্লি যখন বেশি চালাক হয় তখন তার গলায় দড়ি পড়ে। আপনি হাফেজ সাহেবদের ভুল হলে বলবেন, হ্যাঁ কেমন হাফেজ সাহেব? আরে ভাই, যত বড় হাফেজ হোক তার ভুল হতে পারে কি পারে না? ভুল একবার না বারবার হয়েছে, তাতেও কোনো সমস্যা নাই, নামাজের কোনো অসুবিধা হবে না। এই জন্য বেশি চালাকি করতে যাবেন না। ওলামা একরামের ভুলকে ভুল হিসাবে দেখবেন, সমালোচনা করবেন না, সাবধান। অতএব নামাজের রুকু সিজদা ভুল হলে পাশে লোকে কি ভাববে এটা চিন্তা করে কেউ যদি সিজদা সাহু ওয়াজিব হয়েছে সেখানে সিজদা সাহু দেয় নাই, আর যদি ফরজ ছুটে তাহলে তো আর রুকুই দেন নাই, সিজদাই কম দিছেন, তাহলে তো আপনার সিজদা সাহুতে কোলাবে না। তো এরকম ক্ষেত্রে মানুষ কি বলবে সে চিন্তা করা, এটা অবশ্যই তাওহীদের পরিপন্থী, এটা কোনো ভালো ইমানদার মুসল্লি এবং তাওহীদে বিশ্বাসী মানুষের কাজ হতে পারে না, সে আল্লাহকে শুধু ভয় করে। আমাদের সমাজে প্রচলিত আছে সন্তান নিজের পায়ে দাঁড়ানোর আগে বিবাহ দেয় না বাবা মা, কিন্তু এই বিবাহ না দেওয়ার কারণে নানান অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় ছেলেমেয়েরা। এ ব্যাপারে ইসলাম কি বলে? সব জায়গায় এই প্রশ্ন শুধু, যুবকদের আর্তনাদ, আহাজারি, মুরব্বীরা বোঝে না। আল্লাহ তাআলা আমাদের চাচা জ্যাঠাদেরকে, মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, যুবকদের কষ্টগুলো যেন তারা বুঝে সেই তৌফিক দান করুন। আমি প্রায় সময় বলি, বাবারা আপনারা কত বছর বয়সে বিয়ে করছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? বেশিরভাগ ছোট ছোট থাকতে বিয়ে করছেন, ঠিক না? ঠিক। চাচিরা আপনাদের বিয়ে হয়েছে কত? যায় দেখেন বেশিরভাগ চাচি জিরিদের বিয়ে হয়েছে 12, 13, 14 বছর বয়সে, ঠিক না? ঠিক। আপনারা সবাই অল্প বয়সে বিয়ে করছেন, আপনাদের এত অল্প বয়সে বিয়ে না করলেও চলতো, আপনাদের এই বয়সে বিয়ে না করলেও, কারণ আপনাদের আমলে এত ফিতনা চতুর্দিকে ছিল। আরে এখন যত ফিতনা, যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারে না, চতুর্দিকে তাদের উপরে ফিতনা মাথার উপরে এসে পড়ে। এখন আপনার চাইতে আরো আর্লি তার বিয়ে দেওয়া উচিত, যদি তার চরিত্র হেফাজত করতে হয়। এজন্য মুরব্বীরা পায়ে দাঁড়ানো বলতে কি বুঝান বলেন? পায়ে দাঁড়ানো মানে কি? বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ে দিব।
আরে বাবা, সে কি আরেকজনের পায়ে দাঁড়াইছে? সে নিজের পায়ে দাঁড়াইছে না? এই পায়ে দাঁড়ানো মানে হলো গাড়ি বাড়ি করো, লাখ লাখ টাকা কামাই করো। ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মহারণা দেওয়া এবং কোনো মতে স্ত্রীর ডাল ভাত জোগাড় করার যদি ক্ষমতা থাকে, তাহলে সেই সন্তানকে চরিত্র হেফাজতের জন্য সে বিয়ের উপযুক্ত হলে বিলম্ব না করে তাকে বিবাহ দেওয়াটা অভিভাবকের কর্তব্য। আল্লাহ কোরআনে কারিমে ওয়াদা করেছেন। কি ওয়াদা দেখেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ছেলে মেয়েদেরকে, অধীনস্থদেরকে বিয়ে দিয়ে দেওয়া উপযুক্ত হওয়ার পর তাদের যদি একটু টানাটানি থাকেও, পায়ে দাঁড়াতে যদি আধা পায়েও দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের বরকতে, বিয়ের কল্যাণে তাদের অভাব দূর করে দিবেন। একটা আসর আছে একজন সালাফ থেকে, আজাবান লিমান তালাবাল গিনা মিন গায়রি নিকাহ, বলেন যে আমার আশ্চর্য হয় ওই লোককে দেখে যে লোক চায় যে তার পয়সা পাতি হোক অথচ বিয়ে করে না। তাইলে বোঝা গেল যে বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা বারাকা মুসলমানের জীবনে দান করেন। আমি আমার কথা বলতে পারি, আমার বিয়ের আগে স্যালারি ছিল খুব অল্প, ইনকাম ছিল খুব কম। মিরপুরে দারুল রশিদ মাদ্রাসায় পড়াইতাম, 2800 টাকা দিয়ে শুরু করছি, এরপরে বাড়ি 3000 টাকা হয়েছে। এক মসজিদে জুমা পড়াইতাম মিরপুর 10 নম্বরে, সেখানে পার জুমা 500 টাকা দিত, 4 জুমায় 2000 টাকা, এই হলো বেতন 5000 টাকা। কিন্তু বিয়ে করার পর আলহামদুলিল্লাহ সেটা প্রায় 4 গুণ বেড়ে গেছে। আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন। ইমানদার সে বিশ্বাস থাকতে হবে, আল্লাহ ওয়াদা করেছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমাদের সন্তান সন্ততিদের একটু টাকা পয়সা টানাটানি আছে, মোটামুটি ডালভাতটা সে জোগাড় করতে পারে, সে একেবারে অলস না, চেষ্টা করে, পরিশ্রম করে, তো তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে দাও। যদি তাদের একটু অভাব থাকেও, টানাটানি থাকেও, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দূর করে দিবেন, আল্লাহর ওয়াদা আছে। অতএব অভিভাবকরা, বাবারা, আপনারা জানেন না আপনাদের অজান্তে ছেলেমেয়েরা কত গুনাহে লিপ্ত হয়ে যায়। মেয়েদের সাথে ফেসবুকে, অনলাইনে, অফলাইনে চ্যাটিংয়ের জেনা, চোখের জেনা, মনের জেনা, কথার জেনা, সরাসরি জেনা কতভাবে লিপ্ত হয়ে যায়। মনে রাখবেন, সে তো পাপিষ্ট হবেই তার পাপের কারণে। আপনি অভিভাবক, তাকে বিয়ে দিতে বিলম্ব করেছেন, আল্লাহর কাঠগড়ায় আপনি তার প্রত্যেকটা পাপের জন্য দায়ী হবেন, আসামি হবেন। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, চাচাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, চাচিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিবেন তো ইনশাআল্লাহ। অনেক যুবকরা বলে যে হুজুর বাবা মাকে বুঝাতে পারি না। আমি বলি আমার কাছে ফুসলা ফাসলা নিয়ে আসতে পারলে আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ, আমি বুঝাই দেবো। এলাকার আলেম ওলামাদেরকে একটু চা পানি খাওয়াবেন, আমাকে তো আর সবাই পাবেন না। এলাকার আলেম ওলামাদেরকে, ইমাম সাহেব, খতিব সাহেবদের একটু চা পানি খাওয়াবেন, চাইনিজ খাওয়াবেন, খাওয়াই বলবেন হুজুর আপনার কাজ হলো আমার বাপকে পটানো, যেভাবেই হোক সুন্দর করে হাদিয়া তোফা দিয়া হুজুরকে বুঝাই দিবেন। এবার হুজুর আপনার বাবারে সুন্দর করে আল্লাহর ভয় দিয়ে সতর্ক করবেন। আমার কথা না ভাই, হাসির কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় দ্রুততার সাথে তাদেরকে বিয়ে দাও। যদি না দাও, উপযুক্ত হওয়ার পর যদি বিয়ে দিতে বিলম্ব করো, গড়িমসি করো, 25, 30, 35 পর্যন্ত পার করে দেয় অনেকে, এরকম যদি গড়িমসি করো, তাহলে যে ফিতনা ফাসাদ গোটা পৃথিবীর সমাজে চতুর্পাশে ছড়িয়ে পড়বে। আজকে বিয়েকে আপনারা আটকে রেখেছেন, কঠিন করেছেন, বিলম্ব করছেন, এই জন্য সমাজে জেনার পরিমাণ বাড়ছে। আর্লি ম্যারেজ সময় হওয়ার পর, একেবারে সময় হয় না বাচ্চা মানুষ বিয়ে দিতে আমি বলি না, সময় হওয়ার পর, উপযুক্ত হওয়ার পর দ্রুততার সাথে বিয়ে করার যে ফজিলত আছে, ফজিলতটা একটু শুনেন। ফজিলত বলতে আমি কোরআন হাদিসের ফজিলতের কথা বলছি না, নর্মাল উপকারিতার কথা বলছি। উপকারিতা হলো, আপনি যদি ধরেন কথার কথা 20, 22, 23 বছর বয়সে বিয়ে করেন, আবার যুবকরা, এর মানে এই না যে আমি মুরব্বীদেরকে পটাই দিছি আপনারা শুধুমাত্র মুসে তেল দিবেন বিয়ে করার জন্য। কাজ শুরু করবেন, সবাই উপার্জন করবেন তো ইনশাআল্লাহ। বেশিরভাগ যুবক পোলাপান আজকে টোটো কোম্পানি ম্যানেজারই করে, অযথা বেহুদা আড্ডা ফাড্ডা ফালতু কাজে সময় নষ্ট করে, আর আইসা প্রশ্ন ধরে দেয় হুজুর বাপে বিয়ে দেয় না, কিছু বলেন। আরে ভাই, আপনি কাজ শুরু করছেন বাপে বিয়ে দিতে, আপনি টাকা পয়সা কামাই করা শুরু করে দেন, মেয়ের বাপরা আপনাকে সোলা বলে নিয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। অতএব উপার্জন করবেন তো যুবকরা ইনশাআল্লাহ। আমি ছাত্র জীবন থেকে উপার্জন করি আলহামদুলিল্লাহ, 600 টাকা বেতনে চাকরি করি ছাত্র জীবন থেকে। যশোরে যখন আমি পড়ি জামিয়া ইসলামিয়াতে, তখন আমার বয়স কত হবে? অনেক কম, হয়তো 16, 17 হবে, 18 হবে। এখন 18 বয়সের পোলাপাইন তো মনে করে বাবু বাবু খেলে এখনো বাপমার সাথে, ঠিক না ভাই? ঠিক। বেশিরভাগ অলস এবং কুড়া যুবকরা কাজ করবেন তো ইনশাআল্লাহ। বাপের লাখ টাকা কোটি টাকা থাকুক, আপনি পরিশ্রম করবেন, একটা টিউশনি শুরু করবেন, একটা হালাল উপার্জন শুরু করবেন। হালাল উপার্জন করতে কখনো কুণ্ঠা বোধ করবেন, লজ্জা বোধ করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আর্লি বিয়ে হলে কি লাভ হয়? ধরুন আপনার 22 বছর বয়সে আপনি উপার্জন শুরু করছেন, ডাল ভাতের ব্যবস্থা করতে পেরেছেন, বাবা মাকে বুঝা বিয়ে শাদী করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে একটা যদি সন্তান দেয়, 25 বছর বয়সে আপনি বাপ হয়ে গেলেন। এই ছেলের পড়ালেখা শেষ করতে করতে সে নিজের পায়ে নিজে দাঁড়ায়, উপযুক্ত হয়ে, কর্মক্ষম হয়ে, কর্মজীবনে ঢুকতে ঢুকতে ধরেন 20-22 বছর মিনিমাম লাগবে, আরও বেশি লাগে।
তাহলে আপনার বয়স 25, ছেলের বয়স 20-22, এভারেজে কত দাঁড়াইলো? প্রায় 45-এর কাছাকাছি। 45 মানে আপনি তখনও শক্ত, মাশাআল্লাহ, ছেলে বড় হয়ে গেছে, ছেলে আল্লাহ 2-4টা দিচ্ছেন। কোনোটা যদি অমানুষ হয়, আপনার বয়স তখনও 45, আপনি টনটনা এখনো, বুড়া হয়ে যান না এখনো, শেষ হয়ে যান না এখনো, কর্মক্ষম আছেন। বেশি উল্টাপাল্টা করলে কানটা মোলে রাস্তা ধরা দিতে পারবেন, ঠিক না বেঠিক? ছেলেও সোজা থাকবে। আর যদি আপনার বয়স 30-এর পরে বিয়ে করেন, এরপরে বলেন না এত সকাল বাচ্চা নিতে হয় না, 2-4-5 বছর যাক, 35 পার হওয়ার পরে বাচ্চা নেওয়ার চিন্তা করলেন, বাচ্চা হইতে হইতে 38 হলো, 38-এর পরে আপনার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা পড়ালেখা করে কর্মক্ষম হয়ে কাজ টাজ করা শুরু করবে, উপার্জন করা শুরু করবো, সেজন্য 25 বছর দরকার। 38 + 25 কত হলো? হ্যাঁ, 60-এর বেশি প্রায় না? 63-65 বছর বয়স হওয়া মানে তো আপনি শেষ, ঠিক না বেঠিক? ওই বয়স পর্যন্ত আপনার সংসারে ঘানি টানা লাগবে, কারণ পোলাপান এখনো পড়ালেখা করতেছে, কাজ শুরু করে নাই। এরপরে আল্লাহ না করুক যদি অমানুষ হইছে, আপনার তো এখন আর চাকরি বয়স হওয়ার নাই। এবার ওই পোলার জুলুম সহ্য করা ছাড়া আর কোনো উপায় আছে? আমার ওয়াইফকে অনেকে পরিচিত অনেক মহিলারা বলে যে ভাবি মাশাআল্লাহ এই বয়সে আপনি শাশুড়ি হয়ে গেছেন, কদিন পরে নানি দাদি হয়ে যাবেন, মনে হয় যে আপনি এখনো ইয়াং, আর আমরা মাত্র বিয়ে করলাম, এখন একটা বাচ্চা মাত্র নাক দিয়ে শিন পড়তেছে, কবে এটা মানুষ করবো আল্লাহ জানে। আফসুস করে। আপনারা যেটা স্মার্টগিরি মনে করতেছেন ওটা হলো আসল খেতগিরি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথের বাইরে কখনো স্মার্টনেস হতে পারে। আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটা হলো ছোট পরিবার সুখী পরিবার। ছোট পরিবার, সন্তান একটার বেশি দুইটা নয়, এরকম কথা আছে না ভাইরা আমার? আমাদের মুরব্বীদের যাদের 5টা-7টা করে সন্তান, খবর নিয়ে দেখেন যে তাদের ওই 5-7টা সন্তানের মধ্যে এমনি হুদা ছেড়ে দিলেও 2-1টা মানুষ হয়ে গেছে, ঠিক না ভাই ঠিক? আর আপনার আছেই একটা, ওইটা যদি অমানুষ হয় তো শেষ আপনার অলে মলে, ঠিক না ভাই ঠিক? ভাইরা আমার, মানুষের জন্ম এটা যে কোনো সমাজের জন্য ভালো, খারাপ কিছু না। মানুষ সম্পদ, মানুষ বোঝা না। চায়নার মতো দেশ, কোটি কোটি, চায়না জনসংখ্যা কত? 100 কোটি না আরো বেশি? 100 কোটির উপরে। আচ্ছা 120 হোক, 150 কোটি হোক, যাই হোক, আমাদের চাইতে কত বেশি। সেই চায়নায় জন্ম নিয়ন্ত্রণ করতে 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 এখন এমন একটা পর্যায়ে আসছে, সরকার পাম্পট্টি দিয়ে টাকা পয়সা দিয়ে পাবলিক আর মানুষের জন্মের হার বাড়াতে পারছে না। ক্রাইসিস শুরু হয়ে গেছে। বোধহয় মাসখানেক আগে সময় টিভির মতো একটা বাংলাদেশের নিউজ চ্যানেল, সেখানে একটা নিউজ দেখলাম, ইটালির সরকার কোনোভাবেই মানুষের জন্মের হার বাড়াতে পারছে না। বাচ্চা জন্ম নিলে মারে পুরস্কার, বাপের পুরস্কার, সন্তানের পুরস্কার, টাকা পয়সা, ভাতা, এটা সেটা, সুবিধা, বাচ্চা হোক, বাচ্চা আর হয় না। ভাইরা কেন জানেন? বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা বৈধ মনে করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, যেন বিয়ের দরকার হয় না। আর বিবাহিত সম্পর্ক তো শুধু ভোগের ব্যাপার, এখানে বাচ্চা সংসারের ঝামেলা কেন যাবে? আর জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এই ক্রাইসিস শুরু হয়ে গেছে। প্রেডিকশন বলছে আমাদের দেশের মানুষের জন্মের হার কমতে কমতে যেই লেভেলে আছে, এটা আরো 10-15 বছর পরে এমন একটা লেভেলে যাবে যে আমাদের সংকট শুরু হয়ে যাবে। আমরা বলি ছোট একটা দেশ, 18-20 কোটি মানুষ, মানুষের মাথা মানুষে খায়, যদি জন্ম নিয়ন্ত্রণ না করি কেমনে চলতে পারবো? মনে রাখবেন, জন্ম নিয়ন্ত্রণ অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো চরম পর্যায়ে করতে করতে একটা সমাজের ভিতরে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে পাল্লা দিতে গেলে গোল্লা যাওয়া লাগবে। আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে গেলে কোথায় যাওয়া লাগবে? গোল্লা যাওয়া লাগবে। বুঝবে একটু পরে। স্বাধীনতা দিতে দিতে বলে যে মেয়েরা যা খুশি তা করুক, এরপরে ধর্ষণ কোনোভাবে থামাইতে পারে না, ইফটিজিং কোনোভাবে থামাইতে পারে না, এরপরে বলে না একটু শালীন পোশাক পরার দরকার আছে। গাদায় পানি খায় কিন্তু গলায় খায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধানের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমার আপনার ব্রেনে বুঝে আসুক বা না আসুক, আল্লাহ যা বলেছেন এর মধ্যেই কল্যাণ আছে, কোনো সন্দেহ। আল্লাহ যা নিষেধ করেছেন এর মধ্যে ক্ষতি আছে, কোনো সন্দেহ। অতএব আমরা যেন এই বিষয়টাকে খুব ভালো করে রপ্ত করি, খুব ভালো করে বুঝি যে সন্তান নিজের পায়ে দাঁড়ানোর নাম করে সন্তানকে বুড়া বানায় ফেলবেন, 30-32 বছর বয়স করে ফেলবেন, তাকে বিয়ে দিবেন না, এটা জায়েজ নাই। আমি পল্টনে একটা হোটেল উদ্বোধন করতে গেছি, তো এক যুবক দেখি তার বাপের এরকম হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে আমার কাছে। আয়সা বলে, হুজুর আপনার বহুদিন খুঁজছি, আজকে কেমনি কেমনি সামনে পেয়ে গেছি, এই যে আমার বাপ বিয়ে দেয় না আমারে, বলেন কিছু। আমি তো তাজ্জব হয়ে গেলাম যে এটা কি, ডাইরেক্ট বাপের হাত ধরে ব্যাপারটা নিয়ে আসছে, বলে আমার বাপের একটু ধরেন আপনি। তাই বললাম মাশাআল্লাহ, তোমার মতো সাহসী ছেলে হলে
বাপেরা আর বিয়ে নিয়ে গড়িমসি করার সুযোগ পাবে না। কিন্তু তাই বলে আবার বেয়াদবি বা বেহায়ামি করেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি তাকে আল্লাহ আগে থেকে জানেন। হ্যাঁ, তো আল্লাহ আগে থেকে না জানলে কে জানবে? আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি সামনে যা আছে, ভবিষ্যতে যা হবে, দৃশ্যমান যা আছে, অদৃশ্যের যা আছে সব কিছু জানেন। অতএব আমাদের কি হবে না হবে সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অপ্রকাশিত থাকে না। বেশি হাসলে বা বাম চোখ লাফালে কি বিপদ আসে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। পোলাপান বেশি হাসাহাসি করলে অনেক মুরব্বীরা দেখবেন বলে, এই তোর কপালে কোনো দুঃখ আসতেছে রে, ঠিক না? এরকম কিছু মাসলা মাসাইল আমাদের দেশে আছে, কিছু হাদিস বাহির করছে মুরব্বীরা। আমি চিন্তা ভাবনা করে দেখছি এরকম 50-60টা আপনার এ ধরনের মাসআলা আছে যেগুলো মুরব্বীরা বাহির করছে, যে রাতের বেলায় বাসা থেকে, ঘর থেকে হাত ধোয়া পানি বাইরে ফেলতে হয় না, ফেললে ক্ষতি হয়। শুনছেন না এটা? তারপরে রাতের বেলা নখ কাটা ঠিক না, এটা ভালো না, এটা ক্ষতি হয়। তারপরে আপনার এই যে যেটা আছে কি, বেশি বেশি হাসলে বিপদ আসে। এগুলো যারা বাহির করছে আমার মনে হয় ওনাদের একটা নেক উদ্দেশ্যে ওনারা এগুলো বাহির করছে। এগুলো কোরআন হাদিসের কথা না, এগুলো সব ভুয়া কথা, মানুষে বানানো কথা। এই মানুষে বানানো কথাটা কেন বানাইছে আমি চিন্তা করছি। আমার কাছে মনে হলো এটা বানানোর উদ্দেশ্য হলো যে ধরেন পোলাপান অতিরিক্ত হাসাহাসি করে, এটা তো ভালো জিনিস না। হাসবে মানুষ, কিন্তু অতিরিক্ত হাসাহাসি করা তো ভালো জিনিস না। ওইগুলোকে থামানোর জন্য একটা জাল হাদিস বানায় নিছি, যে বেশি হাসলে কিন্তু কান্দা লাগবে, যাতে করে ভয় করে তারা হাসাটা কমায় দেয়। বাসার বাইরে খাবারের পরে আপনি প্লেটে হাত ধোয়া পানি জম করে বাইরে ফেলে দিলেন, কারো গায়ে পড়তে পারে, দেখে শুনে ফেলানো দরকার। রাতে অন্ধকার দেখা যায় না, এখন না এত বিদ্যুৎ, তখন তো এত বিদ্যুৎ ছিল না, লাইট টাইট ছিল না। এই জন্য মুরব্বীরা যাতে কারোর ক্ষতি না হয় যেন একটা হাদিস জাল বানায় নিছে। কথা বুঝতে পারছেন? রাতের বেলা এখন না লাইট ফকফকা আলো, চেরাগের, মোমবাতির বা হারিকেনের আলো, অন্ধকার আলো, আধারের মধ্যে নখ কাটতে গেলে হাত কেটে যেতে পারে। পোলাপান যাতে দিনের বেলা কাটে, এই জন্য মুরব্বীরা হাদিস জাল বানায় নিচ্ছে যে রাতের বেলা নখ কাটা ঠিক না। এগুলো সবগুলো ন্যাক উদ্দেশ্যে হাদিস জাল বানাইছে। কিন্তু যদি কেউ হাদিস জাল বানায়, নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বা ইসলামের নামে কোনো ভিত্তিহীন কথা বলে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে, বানোয়াট কিছু বলে, সে যেন জাহান্নামে নিজের টিকেটের রিজার্ভেশন করে রাখলো। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ভিত্তিহীন বিশ্বাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। অতএব সমস্ত ভিত্তিহীন কথা বলা যাবে না। তবে এটা ঠিক, ইন্নামা আল উসরি ইউসরা, মানুষের সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ আছে। বেশি হাসাহাসি করতেছেন, এরপরে একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু সেটাকে হলফ করে বা এভাবে নিশ্চিত করে বলার কোনো কারণ নাই। অতএব এগুলো করবো না। আর বাম চোখ লাফানোর ব্যাপারটা, বাম চোখ লাফাইলে কি হয়? বিপদ আসে। ডাইন হাত চুলকালে কি হয়? টাকা আসে। বাম হাত চুলকালে কি হয়? টাকা চলে যায়। হায় রে হায় রে হায় রে ভাই, বাম চোখ আর ডান চোখ যত চোখ লাফাক, অতিরিক্ত লাফালাফি করলে আপনি ডাক্তারের কাছে যাবেন। এখানে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফি লাগবে, এই টাকা খরচ হবে, এই তো বাম চোখ লাফালে আপনার বিপদ আসবে। এটা ভিত্তিহীন শিরকপূর্ণ কথা। ইমানদার এই সমস্ত ফালতু কথা বিশ্বাস করবে। এখন মুশকিল হলো, আপনি জানেন এটা ভিত্তিহীন বুয়া, তারপরে যদি বাম চোখটা লাফালাফি শুরু করে দেয়, অনেকে বলে যে ভাই তখন কিন্তু একটা ভয় আসে, আরে না জানি কোন বিপদ আসতেছে। বিশ্বাস করে এটা ভুয়া, তারপরে ওই যে এমনভাবে গেঁথে গেছে যে শয়তান তার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে। এবং কখনো কাকতালীয়ভাবে যদি বাম চোখও লাফাইছে, আবার এদিকে আপনার বিপদও আসছে, তাহলে বুঝবেন যে ঠাটা পড়ে বগ মারা গেছে আর ফরিকির কারামতি যায় রয়েছে। ওইটার 2 পয়সার কোনো ভ্যালু। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুসংস্কার এবং শিরকপূর্ণ বিশ্বাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। ভাই ভাইয়ের সাথে বেঈমানি করলে তার ফল কিরূপ হবে? ভাই যদি ভাইয়ের সাথে বেঈমানি করে, ভাই যদি ভাইয়ের হক আদায় না করে, ভাই যদি ভাইয়ের নিমক হারামি করে, কষ্ট দেয়, সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর জমিনের সবচেয়ে পাপিষ্ঠ মানুষগুলোর ভিতরে একটি লোক। কারণ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, আল্লাহ তাআলা তাকে ছিন্ন করে ফেলবেন, আল্লাহ তাকে ছিঁড়ে ফেলবেন। মান কাতাআ কাতাআহুল্লাহ, জঘন্য একটা বিষয় ভাইরা। আর আত্মীয়তার সম্পর্কের সবচেয়ে কাছের আত্মীয় হলো বাপ মা এবং সন্তান সন্ততির পর সবচেয়ে কাছের আত্মীয় হলো ভাই বোন। বেশিরভাগ এলাকাতে দেখবেন যে ভাই বোনে লাগালাগি, ঠিক না বেঠিক? অন্য সবার সাথে যা তা, ভাই বোনের সাথে অবশ্যই কি আছে? গুতাগুতি। ভাইরা আমার, আপনার ভাই বোন তারা যদি ভুলও করে, আপনি চেষ্টা করবেন আগলে রাখার, সম্পর্ক কখনো যেন ছিন্ন না হয়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল না মুস্তাহাব? হুজুর বলে ফরজ, আপনারা বলেন সুন্নত মুস্তাহাব। বেশিরভাগ লোক সুন্নত মুস্তাহাব বলতেছে। অবশ্য এখন গণতন্ত্র অনুযায়ী তো সুন্নত মুস্তাহাব হয়। সুন্নত মুস্তাহাব জয়যুক্ত হয়েছে, সুন্নত মুহাব্বত জয়যুক্ত হয়েছে। ভাইরা আমার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ,
এই যে আপনারা সুন্নত মুস্তাহাব বলছেন, অনেকে জানেনও না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি? এখন আপনি বলবেন আমি তো রাখতে চাই, উনি তো এক হাতিকে তালি বাজে, উনি তো ভালো করতে চায় না। এই প্রশ্নটাই হুবহু এক সাহাবী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু সে তো আমাকে ক্ষতি করে, সে তো আমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা বলেছো সেটা যদি সত্য হয় তাহলে তো সে কপাল পোড়া, সে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে খারাপ কাজ করছে। তবে মনে রাখবে, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয় তোমার সাথে ভালো, তুমিও তার সাথে ভালো। সে তোমার ছেলেকে গিফট দিয়েছে, তুমিও গিফট দিছো, সে দাওয়াত দিয়েছে, তুমিও দাওয়াত দিছো। এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। এটা তো যে কারোর সাথেই করবা তুমি, হাল জাযাউল ইহসান ইলা ইহসান মতো। কিন্তু তোমার আত্মীয় সুবিধার না, তারপরও তুমি তার সাথে ভালো আচরণ করো, এটাই হলো তোমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার আত্মীয় আপনাকে জুলুম করে, অবিচার করে সম্পর্ক রক্ষা করতে গেলে তাহলে ভিন্ন কথা। আমি মুসলিম, আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের একজন হিন্দু শিক্ষক ছিল। এখন রাস্তায় তাকে কি বলে সম্বোধন করব এবং সালাম দিলে সওয়াব হবে কিনা? ভাই, সালাম আল্লাহ তাআলার নাম, আসসালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর একটি। এটা যে আল্লাহর প্রতি বিশ্বাসই করে না থাকে, আল্লাহর গুণবাচক নাম কিভাবে আপনি নিবেদন করবেন? এটা হবে মুসলমানের জন্য। তাহলে মুসলমান অমুসলমানের সাথে কিভাবে অভিবাদন করবে? অবশ্যই অভিবাদন করবে, অবশ্যই সৌজন্যতা দেখাবে। শিক্ষক হোক, প্রতিবেশী হোক, ভিন্ন ধর্মের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সৌজন্যতামূলক আচরণ করতে হবে। সেক্ষেত্রে তাকে স্যার কেমন আছেন, ওয়েলকাম, থ্যাঙ্কস, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি, স্বাগতম ইত্যাদি অন্যান্য জেনারেল যে অভিবাদনগুলো আছে সেগুলো করবেন। আবার অনেকে এক কাঠি সরস, অনেক লোক আছে এক কাঠি সরস। এক কাঠি সরস মানে কি? ওই হিন্দু ধর্মের আপনার অভিবাদন দিয়া স্যারকে বলে, স্যার নমস্কার স্যার, আছে না নাই? মুসলমান এত দেউলিয়া হবে না চিন্তার জায়গা থেকে। আপনি আপনার আদর্শের জায়গায়, ঈমান আকীদার জায়গায় কোনো ছাড় দিবেন না, কিন্তু তাই বলে অন্য ধর্মের মানুষকে আপনি তাচ্ছিল্য করবেন না। তারটা তিনি পালন করছেন, তাকে শ্রদ্ধা করবেন, তিনি বয়স্ক, তিনি সিনিয়র, তিনি শিক্ষক, তিনি প্রতিবেশী, অবশ্যই। কিন্তু তাই বলে আপনাকে গোলালু হয়ে, জোগা খিচুড়ি হয়ে যেতে ইসলাম বলে। অতএব ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা, আমার প্রশ্ন আর অনেক বেশি আছে, কিন্তু রাত হয়ে গেছে। আচ্ছা, আমি সংক্ষেপে একটু কয়েকটা দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ মানে শেয়ার ব্যবসা হালাল নাকি হারাম? শেয়ার ব্যবসা মৌলিকভাবে হারাম নয়। আপনি যেই কোম্পানির শেয়ার কেনাবেচা করবেন, ওই কোম্পানি যদি হালাল ব্যবসা করে, ধরুন কোনো হারাম উৎপাদন করে না, একটা কলমের উৎপাদন করে, কলমের ব্যবসা করে, হালাল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে, তো হালাল ব্যবসা হয়, তার ব্যবসা বাণিজ্য হালাল পদ্ধতিতে হয়, আরামের কিছু নাই, সেই কোম্পানির শেয়ার কেনাবেচা করা জায়েজ আছে। কিন্তু আমাদের শেয়ার ব্যবসা, শেয়ার মার্কেট, এটা অনেকটা জুয়ার মতো হয়ে গেছে। বিভিন্ন সময় পত্র পত্রিকা আসে, তাই না? স্বাভাবিক কোনো গতিতে নাই। সাধারণ অবস্থা যদি থাকে তাহলে শেয়ার ব্যবসা, এটা হালাল কোম্পানির শেয়ার কেনাও জায়েজ আছে, বেচাও, কিন্তু যে কোম্পানির ব্যবসা হারাম সেই কোম্পানির শেয়ার কেনা বেচা জায়েজ নাই। আমাদের এলাকায় সুদের জর্জরিত, এর থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা আছে কিনা? আল্লাহ মাফ করুক, সুদ গোটা দেশটাকে ছেয়ে গেছে। এনজিওগুলো আমাদেরকে ফুসলায় ফাসলায় সুদ দেয়, সুদের ঋণ দেয়, তারা আমাদেরকে সমৃদ্ধ করার কথা বলে, নসিহত বলে। আসলে চক্রবৃদ্ধি হারে সুদের লাভ সে নিয়ে ধনী হওয়ার ধান্দায় এই সমস্ত কাজ বেশিরভাগ ক্ষেত্রে করে। দেওয়ার সময় বহুত নরম নরম কথা বলে, এরপরে আপনি আদায় করতে না পারলে বাড়ির টিন খোলা শুরু করে। ঠিক না বেঠিক? সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ভাইরা আমার, 1 কেজি কুকুরের গোশত 1 কেজি শুকুরের গোশত রান্না করে খেলে গুনাহ হবে কি হবে না? যে সুদ খায় এরেও যদি কুকুরের গোশত রান্না করে দেন, খাবে? বমি করে দিবে। কিন্তু কুকুর শুকুরের গোশত খাইলে তো গুনাহ হবে, হারাম হবে। এতে গুনাহ যতটুকু হবে, সুদের কারবার করে টাকা দিয়ে যদি গোশত, গরুর গোশত কিনে আনে বাজার থেকে, গুনাহ তার চেয়ে বেশি হবে। কারণ সুদকে আল্লাহ তাআলা এটাকে শুধু হারাম করেন নাই, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ ধ্বংস করবেন। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়া হয়েছে এই যারা সুদের কারবার করবে। জঘন্য। সুদের 70টা ভয়াবহ দিক আছে, এর ভিতরে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জিনা করার মতো নোংরামি, অসভ্যতা, বর্বরতা, জঘন্যতা, এটা সমপর্যায়ের অপরাধ সুদ। আল্লাহ তাআলা সুদের এই ভয়াবহতা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে, ডাকে এবং স্বামীকে ভাই বলে ডাকে, তাহলে শরীয়তের হুকুম কি? স্বামী স্ত্রী ভালোবেসে একজন আরেকজনকে ভালোবাসার আতিশয্যে, প্রেমের একেবারে অতিরিক্ত প্রেমের চোটে যদি ভাই বোন ডেকে ফেলে, তালাক হয়ে যাবে না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে না, কিন্তু এমনটি করা উচিত না, এটা নিষিদ্ধ। স্বামী এবং স্ত্রী একে অন্যকে কিভাবে বলে ডাকবে, কি বলে ডাকবে বলেন? আমাদের যে চাচা চাচিরা একে অন্যকে, আমাদের মা বাপরা ডাকে ওগো বলে, তাই না? মহিলারা স্বামীদেরকে কি বলে ডাকতেন? ওগো, শুনছেন, এই টাইপের বলতো, তাই না? ভাইরা, আপনারা হাসছেন, এখনকার প্রজন্মের কাছে মনে হবে এটা একটা হাস্যকর ব্যাপার। আহা, কি শ্রদ্ধাবোধ ছিল বলেন, পরস্পরের সাথে কি শ্রদ্ধাবোধ ছিল। আর এখন আপনারা স্মার্ট হয়ে গেছেন, এখন রীতিমতো নাম ধরে, এই এদিকে আসো তো, ঠিক না? যুবকরা নিজেদেরকে খুব স্মার্ট মনে করেন। আপনাদের ভালোবাসাগুলোর চাইতে ওই চাচাদের ভালোবাসা অনেক বেশি মজবুত।
অনেক বেশি মজবুত। আমি সব জায়গায় বলার চেষ্টা করি, ওনাদের ভালোবাসাগুলো সব মেড ইন চায়না, আপনাদেরগুলো সরি মেড ইন জাপান, আপনাদেরগুলো সব মেড ইন চায়না। এই জন্য যুবকরা দেখেন ইয়া বড় বিয়া করে বিশাল বড় গেট দিয়ে লাইট ফাইট ডাক ডোল আওয়াজ, মানে কিছু একটা ঘটায় ফেলছে উনি, 3 মাস 4 মাস যাইতে না ফেলে ঠুস। ঠিক না ভাই? ঠিক। চায়না মালও আরো বেশি লাস্টিং করে। এখন যুবকদের বিয়ে দাম্পত্য সম্পর্ক এত কম লাস্টিং করে যে চায়না মালের লংজিভিটিও এর চাইতে বেশি। তাহলে আপনাদের এই সমস্ত পোস্টপাসে কি লাভ হলো? আর ওই চাচা চাচিদেরকে জিজ্ঞাসা করেন, এখনো চাচারে ছাড়া চাচি, চাচিরে ছাড়া চাচা বাঁচে, মিস করে, ফিল করে, প্রচন্ড রকমের ভালোবাসে। ভাইরা, হারাম এবং অনইসলামিক কালচার চর্চায় কোনো কল্যাণ মুসলমানের জন্য নিহিত থাকতে পারে। লাজুকতা উঠে গেছে। এখন এই যে বিয়ের শাদীতে দেখবেন বর হোক কনে হোক এরা নিজেরাই সব ছবি টবি তোলা, উথামতাম করা। আগে একসময় দেখতেন যে বরের মুখে একটা রুমাল দিত, বেচারা এরকম শর্মে নিচের দিক বসে তাকায় থাকতো, ঠিক না? কনেও একটু লাজুক থাকতো। দেখেন, লজ্জা মানুষের চমৎকার একটা গুণ, এটা আমাদের সমাজ থেকে আজকাল বিদায় হয়ে সব বেহায়া হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের মধ্যে হায়া লজ্জা উঠে গেছে। আমাদের সন্তানদের থেকে লাজুকতা একটা চমৎকার উপভোগ্য একটা গুণ। যে কোনো মানুষ লাজুক হলে, আপনি একজন অফিসের কলিগে আপনার যদি দেখেন লাজুক, আপনার কাছে খুব ভালো লাগবে। লাজুক মানুষকে সবাই পছন্দ করে। আমাদের সন্তানদের থেকে লাজুকতার গুণটা তুলে ফেলা হচ্ছে। আপনার ট্যাবু ভাঙার নাম করে, ট্যাবু ভাঙার নাম করে মেয়েদেরকে, না তোমাদের এত লজ্জা করলে হবে না, খোলামেলা করতে হবে, তুমি জন্ম নিয়ন্ত্রণের জন্য কিছু কিনতে গেছো, এত জড়তার কিছু নাই, মুখ ফুলায় বলবা, মানে লজ্জা শরম আস্তে আস্তে তোমাদের চলে যাক, গোপন বলতে কিছু নাই, কদিন পর বলবো কুকুর শুকুর যদি উলঙ্গ থাকতে পারে, আমাদের সমস্যা কি? আল্লাহ তাআলা এই সমস্ত বেহায়াদের খপ্পর থেকে আমাদের সমাজকে হেফাজত করুন। এই অসভ্যতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, অতএব আমাদেরকে মনে রাখতে হবে, স্বামী স্ত্রী একে অন্যকে যাই বলবে না বলবে, ভাই বোন ডাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম স্বামী স্ত্রী একজন আরেকজনকে, এক স্বামী তার স্ত্রীকে এরকম বোন বলে ডাকছে, বোন বলে সম্বোধন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেছেন, সে তোমার বোন? তিনি তাকে ভৎসনা করেছেন। এখান থেকে বোঝা যায় স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বোন বলে ডাকা জায়েজ নাই, এটা উচিত না। যদি ডেকে ফেলে এর কারণে গুনাহ হবে না। তাহলে নাম ধরে ডাকতে পারবে কিনা আরেক প্রশ্ন। নাম ধরে ঢাকা যদি কোনো সমাজে স্বাভাবিক বিষয় হয় কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের সমাজে সাধারণত বড়দেরকে নাম ধরে ডাকার কালচার নাই। অতএব সম্মানের জায়গা থেকে নাম ধরে না ডেকে অমুকের বাপ, তমুকের বাপ, ও আব্দুল্লাহর বাপ, এভাবে ডাকা যেতে পারে। বুঝেন নাই কথা? আব্দুল্লাহর জন্ম হয় নাই, তারপরও আগাম বলতে পারে আব্দুল্লাহর বাপ, সমস্যা কি? আব্দুল্লাহ আসবে দুনিয়াতে, সে আশায়। বুঝেন নাই কথা? অতএব ভাই বোন বলে সম্বোধন করবে না। স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন প্লিজ। নিশ্চয়ই এটা কোনো মহিলা প্রশ্ন করেছেন। কিভাবে বুঝলাম? কারণ উনি জানতে চাইছেন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য, হয়তো স্বামী এখানে আছে, এটার সাইজ করা দরকার। অতএব হুজুর একটু বলেন তাকে যে আমার অধিকারগুলো কি কি, একটু বুঝাই দেন না এটাকে। ভালো, এটা দোষের কিছু না। মুশকিল হলো যদি এই প্রশ্ন, হয়তো বা কোনো পুরুষও দিতে পারেন, আমি ধারণা করছি, এই প্রশ্ন যদি ধরেন একজন পুরুষ লেখেন, তখন উনি লিখবেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি হুজুর একটু বলেন। আমরা সবাই অধিকার সচেতন, কর্তব্য সচেতন না। অথচ ইমানদার অধিকার সচেতন হতে পারে, তার চাইতে কর্তব্য সচেতন বেশি হবে। আমার অধিকার আমার স্বামী আদায় করছেন না, আমার অধিকার আমার স্ত্রী আদায় করছেন না, তিনি আল্লাহর কাছে পাপিষ্ঠ হবেন, অপরাধী হবেন। বাট আমার দায়িত্ব হলো আমার কর্তব্যগুলো আমি ঠিকমতো পালন করছি কিনা। কথা বুঝেন নাই? আমার কর্তব্য যদি পালনে আমি ত্রুটি করি, আল্লাহর কাছে আমি ধরা খাবো না। অতএব আমারটা আমি ঠিকঠাক মতো আদায় করছি, উনি ত্রুটি করছেন, উনি আল্লাহর কাছে ধরা খাবেন। আমার সাময়িক একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার কোনো লস আখেরাতে হবে না। এটা হলো ইমানদারের থিঙ্কিং এবং চিন্তা ভাবনা। যাই হোক, যেহেতু মানে প্রশ্ন আসছে, যিনিই করেন, মহিলা করুক আর পুরুষ করুক, আমরা সাধারণত হাদিস বলার সময় সবাই যার যার পক্ষের হাদিসটা খুঁজি। আমাকে অনেক স্বামী বলে, হুজুর আপনার অনেক বক্তব্যের লিঙ্ক আমাদের বউরা আমাদেরকে পাঠায় এবং মেনশন করে, বলো দেখো মাইন্ড ইট, শুনো কি বলছে হুজুর। তো আমরা আবার এরকম খুঁজে বেড়ানো লাগে যে কোথায় আপনি তাদের সম্পর্কে বলছেন, সেগুলো বাইট করা লাগে। অনেক সময় আমার দোষ দেয়, হুজুর আপনি এই পক্ষে একটু বেশি বলে ফেলছেন। তো আমি তো এত মাপজব করে বলি না ভাই। এখন খুঁজে খুঁজে মহিলারা তাদের বক্তব্যগুলো আপনারা শোনায়, হাদিস শোনায়। শুনছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খেলা দেখতে নিয়ে গেছে মসজিদে নববীতে। ইথিওপিয়ান সাহাবীরা খেলা দেখতে গেছে, নবীর মতো মানুষ এত ব্যস্ত গোটা উম্মতের দায়িত্ব নিয়ে আসছে, অথচ স্ত্রী খেলা দেখবে উনি সাথে নিয়ে গেছেন, এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা না বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আর দেখবো না, ততক্ষণ পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য। তার তো খেলা দেখার মতো টাইম নেই। খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা হালাল মনে করিয়েন না আবার, যেখানে ওই নাটক আপনার অ্যাডভার্টাইজ দুনিয়ার জেনা হারাম জিনিস আসে, ওইটা না। এটা লাইভ, সরাসরি মাঠের, সেখানে হারাম কিছু না হয়, সরাসরি দেখলেন। তো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে এত কেয়ার করেছেন, এত যত্ন করেছেন, এত সময় দিয়েছেন। এই হাদিস বর্ণনা করার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি, আল্লাহ হবে, ও দুনিয়ার পুরুষেরা, তোমাদের অল্প বয়স্ক স্ত্রীরা, তরুণী মেয়েরা, তোমাদের স্ত্রী যারা থাকে, এদের ডিমান্ডগুলো, চাহিদাগুলো, তাদের শখগুলোকে তোমরা এইভাবে মূল্যায়ন করবা। এ হাদিস শোনায় বউয়ের স্বামীকে, এ হাদিস শোনো আম্মা জান আয়েশা, হাদিস শোনো, মাইন্ড ইট, আমার ব্যাপারে একটু কেয়ার টেয়ার করবা। বউয়ে স্বামীর হাদিস হয় না, স্বামীরে শোনায়। আবার স্বামী শোনায় কি? স্বামী শোনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হাদিস শুনছো, তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা যাইতো তাহলে আমাকে করা লাগতো। আমার পাওয়ার বুঝতেছো? মাইন্ড ইট ভাইরা আমার। অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা স্বামী দেখা, যে আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এত সময় দিতেন, তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে, বসবাস করবে, সংসার করবে, একসাথে থাকবে সুন্দরভাবে। ছোট লোকের মতো, ছেসরার মতো গালিগালাজ করা, মুখ খারাপ করা, তাদের সাথে ব্যবহার খারাপ করা, অত্যাচার করা, এগুলো করবে না। সুন্দরভাবে জীবনযাপন করবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রী, একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক মনোমালিন্যও ছিল। কোনো দিন কারো গায়ে টোকা দেন নাই, আঘাত করেন নাই, কটু কথা বলেন নাই, সবর করে গেছেন, সুন্দরভাবে জীবনযাপন করেছেন। এটাই হবে মুসলমানের জন্য আদর্শ। একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্যকেই, আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে, কিন্তু যেহেতু তিনি স্বামী, তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। নবী আলাইহিস সালাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা, কোন নারী যখন ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানে সিয়াম পালন করবে, স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে, কোনো প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে, ইনবক্সে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, অনলাইনে, অফলাইনে করবে না। এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে, জান্নাতে যে কোনো দরজা এসে যেতে পারবে। ভাইয়ের আমার, তাহলে আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা। ৪ শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা। আমি বলি এটাকে তিতা করল্লার মতো আমল। কিছু আমল আছে এটা করতে মনে চায় না, তিতা করল্লার মতো লাগে, কষ্ট হয়, কিন্তু করতে পারলে উপকার আছে। তিতা করলে উপকার আছে না? এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইমিউন সিস্টেম স্ট্রং হয়, এই জন্য করলা খাওয়া ধরছে পাবলিক, যে বাঁচা লাগবে। ভাইরা আমার, মেয়েদের জন্য স্বামীর আনুগত্য এটা দুনিয়া থেকে উঠে গেছে। অনেক মেয়ে দেখবেন বোরকা পরে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, সবই ঠিক আছে, স্বামীর কথা মানতে রাজি না। স্বামীর সাথে লড়াই করবে, নাড়াই ধরবে, তর্ক করবে, বেয়াদবি করবে, এবং ওই যে তথাকথিত নারীবাদ উস্কে দেয় মেয়েদেরকে, না তোমার স্বাধীনতা তোমাকে আদায় করে নিতে হবে, লাগায় দেয়। এরা আছে লাগানের তালে, এরা আছে কিসের তালে? কিছু হইলে বলবে আরে ছেড়ে দাও, নিজের পায়ে নিজে দাঁড়াও, যা চাকরি করো। এই ভদ্রমহিলা পরের কাহিনীটা তারা আর সামনে আনতে চায় না, অশান্তি করতে চায়, মিলামিশে তাদেরকে রাখার জন্য চেষ্টা করে না। যাই হোক, অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর প্রতি তার সাথে তাকে ভরণ পোষণ দিবে, তার সকল বৈধ চাহিদাগুলো, বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে, এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে। আল্লাহ বলেছেন, ফামসিকুহুন্না বিমারুফিন বিল মারুফি আও সাররিহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে বসবাস করতে হলে সুন্দরভাবে করবা, আর যদি বিচ্ছেদ হতে হয় সেটাও সুন্দরভাবে হতে হবে, অসুন্দর যেন না হয়, সুন্দর আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যেই যে এত মানুষ, এই মানুষগুলোর ভিতরে যারা বিবাহিত, এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বউয়ের কাছে ভালো, যার বউ তাকে বলে যে আমার সাহেব, আমাদের আব্দুল্লাহর বাপ, ওনার মতো মানুষ হয় না, লোকটা ভালো মানুষ। এই সার্টিফিকেট কয়জন বিবাহিত বউয়ের কাছে আদায় করতে পারবেন বলেন দেখি, বুকে হাত দিয়া বলতে পারবেন? বাসায় যায় আজকে জিজ্ঞাসা করেন যে আব্দুল্লাহর মা, হুজুরে বলছে যে বউর কাছে ভালো, সে নাকি আসলেই ভালো, আল্লাহর কাছেও ভালো, আমি মানুষটা কেমন একটু বলো তো। দেখবেন বেশিরভাগ আব্দুল্লাহর মারা ফিক করে হেসে দিছে। আব্দুল্লাহর মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ, মানে হলো আপনি পাস মার্ক পাওয়ার উপযুক্ত, তোমার আর কি ভালো বলবো চান্দু, মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি, বাপমা তুলে কথা বলো, তোমার আর কি সার্টিফিকেট দিব। স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। ইমানদার কখনো বউয়ের সাথে খারাপ আচরণ করবে। পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে, ছোট হবে, তার নাম স্বামী। কারণ মেয়েরা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে, বেশি সোজা করতে যাবা ভেঙে যাবে। সব জায়গায় পোদ্দারি করবেন। আমি সবসময় বলি বাসা একটু বিড়াল হয়ে থাকবেন, বিড়াল হয়ে একটু বোকা হয়ে থাকবেন। আমি নিজে আমার বাসায় বাচ্চাদের সাথে, বাসার সবার সাথে এমনভাবে থাকি যে ওরা মনে করে এই লোকটা দুনিয়ার আসলে কিছুই বোঝে না।
রীতিমতো ওই একটু একটা পাগল দেখলে যেরকম সবাই ঢেল মারে ওইরকম সবাই ঢেল মারে। আমি তো এটাকে এনজয় করি যে আলহামদুলিল্লাহ। সব জায়গায় পণ্ডিতি করবেন না। কিছু লোক আছে বাইরে বেকুব সেকুব, দুনিয়ার কোনো কাজ করতে পারে না, কিন্তু বাসায় এসে বাঘ সাজে। ভদ্রলোক বাসায় বিড়াল থাকে, বাহিরে বাঘ থাকে, আর অভদ্রলোক ছোট লোক বাহিরে বিড়াল থাকে, বাসায় এসে বাঘ হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? অতএব স্ত্রীদের সাথে দুরাচরণ করা বন্ধ করবেন তো ইনশাআল্লাহ, এছাড়া কখনো ভালো মুসলমান হতে পারবেন না। এখন তো সব মহিলাদের পক্ষের ওয়াজ চলে গেল, কারণ প্রশ্ন তো সেরকম আসছে। মহিলাদের কর্তব্য তো বলা দরকার, আছে না মহিলারা প্যান্ডেলে? আরে সর্বনাশ, তো বাসা গেলে আজকে সব পুরুষগুলো সাইজ করে ফেলবে, আরেক মুসিবত। বোনরা তাদের হক, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য তারা পালন করবেন। কোন এক সালাফ বলেছেন, কোন এক সালাফের স্ত্রী বলেছেন, তাবেই বলেছেন যে এখনকার, তিনি তখনকার কথা বলেছেন, এখনকার যুগের নারীদের, মুসলমান নারীদের অধপতন হয়ে গেছে যে স্বামীদেরকে তারা খুব একটা পাত্তা দেয় না, অথচ আমরা আমাদের স্বামীদেরকে, তিনি বলেছেন তার কথা, যে আমরা আমাদের স্বামীদেরকে, রাজাদেরকে প্রজারা যেরকম সম্মান করে আমরা সেরকম সম্মান করতাম। বোনরা, আপনার স্বামীকে সন্তুষ্ট করা, তাকে সম্মান করা, তাকে বড় করে রাখা, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। কষ্ট হলেও, আপনার মানতে অসুবিধা হলেও, লোকটা একটু উল্টাপাল্টা হলেও, আপনি কখনো তার সাথে দুর্ব্যবহার করবেন না, বেয়াদবি করবেন না, মেনে চলবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দেখেন, ওই ঘুরে ফিরে আমি ওই কথায় চলে যাই। আমাদের মুরব্বী চাচা যারা আছেন প্যান্ডেলে, একটু কানে কানে জিজ্ঞেস করে দেখেন যে চাচির সাথে আপনার বোঝাপড়া কেমন। বিশ্বাস করেন, শতকরা 99% চাচারা দেখবেন যে দারুণ দরহম মরহম সম্পর্ক, দারুণ দরহম মরহম সম্পর্ক। কারণ তাদের মধ্যে ওই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, ভুল ত্রুটি থাকলেও সেটাকে একটা পর্যায়ে সংশোধন করে নিত। আমি সবসময় বলি, দেখেন, ইবতেদায়ে ইশক আর ইন্তেহায়ে ইশক বরাবর नहीं होता है। অনেকের দাম্পত্য জীবনে, বেশিরভাগ তরুণরা বিয়ের পরে প্রথম 1-2 মাস 3 মাস খুব মহব্বতে যায়, ইটিস পিটিস মেসেজ আদান প্রদান, বাদাম চানাচুর, আপনার এটা সেটা খাওয়ানা খাওয়াই খুব মহব্বত চলে। এরপর আস্তে আস্তে যখন সামনে আগাইতে থাকে, সামনে আগাইতে থাকে, সামনে আগাইতে থাকে, একটা বাচ্চা হয়ে যায়। এরপরে আস্তে আস্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধে। অনেক বেকুব আছে ওখান থেকে সংসার শেষ করে ফেলে। নদীর দুই পাড়ে, নদীর এক পাড়ে দেখবেন যে অনেক ঢেউ, এরপরে আপনি সামনে চলে যাবেন, মাঝখানে অনেক সময় ঝড় পড়লে বড় ঢেউ থাকে, কিন্তু আপনি যদি কোনো রকম সেটাকে অতিক্রম করতে পারেন তাহলে আপনি ওই পাড়ে গিয়ে শান্তি পাবেন। ভাইরা আমার, দাম্পত্য জীবনের একেবারে শুরুতে শুধু মহব্বত আর মহব্বত, মহব্বত আর মহব্বত দেখবেন, মহব্বত ছাড়া কিচ্ছু নেই। এরপরে মাঝখানে যখন যাবেন দেখবেন ঢেউ আর ঢেউ, ঢেউ আর ঢেউ, অশান্তি, এটা নিয়ে গন্ডগোল, ওইটা নিয়ে গন্ডগোল, ফাসাদ, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক। যদি কষ্ট মষ্ট করে জীবনটা পার করে দিতে পারেন, সবর করতে পারেন, দেখবেন বৃদ্ধ বয়সে আবার দেখবেন আগের মতো মহব্বত উতরাইতেছে। এটাই স্বাভাবিক, বুঝেন না কথা? বিশেষ করে মহিলাদেরকে আমি বলি যে স্বামী উল্টাপাল্টা করে, অত্যাচার করে, আপনার প্রতি জুলুম করে, আপনি অবশ্যই সম্ভব হলে প্রতিকার করেন, কিন্তু যদি সবর করার মতো হয় অবশ্যই সবর করেন। কারণ স্বামী সোজা হয়ে যাবে, আমি লিখে দিতে পারি আপনাকে। স্বামী সোজা হবে, তার বাপ মার সশস্ত্র গোষ্ঠী সহ সোজা হয়ে যাবে। কখন সোজা হবে জানেন? যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে। মহিলারা প্রথমে শ্বশুরের সংসার, শ্বশুরবাড়িতে এসে শ্বশুর, শাশুড়ি, ননদ, স্বামী সবাই খোঁচাখুচি, আশপাশে মহিলারা তোমার বাপে কি দিছে, তোমার ভাইরা আসে নাই কেন, হান করছে, তান করছে, দুনিয়ার জ্বালা যন্ত্রণা ধরে, কষ্ট হয়। কিন্তু যদি সবর করে সংসারে টিকে থাকতে পারে, আল্লাহ 2-4টা ছেলে মেয়ে দেয়, ছেলে মেয়েগুলো বড় হয়, তার বাহিনী হয়ে গেল। পোলাপান সব কার পক্ষে থাকে? 99% কার পক্ষে যায়? মায়ের পক্ষে। বাপের বিরুদ্ধে দেখবেন যে দাঁড়ায় গেছে। অতএব মহিলারা যদি কষ্ট করে সংসার টিকায় রাখতে পারেন, একসময় দেখবেন আপনার ডানে বাহিনী, বামে বাহিনী, সামনে বাহিনী, পিছনে বাহিনী, বুড়া এমনি সাইজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন কথা? বুড়া এমনি কি হয়ে যাবে? সাইজ হয়ে যাবে। অতএব সবর করে সংসার টিকানোর চেষ্টা করবেন। এই সেকুলাররা আপনাদের সংসার ভাঙার তালে থাকবে, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার জোড়ার জন্য চেষ্টা করতেন। একেবারে যদি থাকার মতো না হয় তখন অবশ্যই ভাঙা জায়েজ আছে, তালাকের রাস্তা আছে, কিন্তু সেটা হলো শেষ চিকিৎসা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান।